যখন মৃত্যু সমাগত ছিল, যখন বজ্র নিয়ে তার মাথা কেটে ফেলবেন, তখন বৃত্তাসুর অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করছে। সে কিন্তু অসুর। কি প্রার্থনা করছে সেটা দেখেন। প্রার্থনা করেছে ষষ্ঠ স্কন্ধের 11 অধ্যায়ের 24 থেকে 27, 24, 25, 26, 27 4টা শ্লোক আছে বৃত্তাসুরের। সে কি বলছে? বলছে অহম অহম হরে তব পাদ এক মূল দাসানু দাস ভবিতাস্মি ভুয়ো মনস্মরেত অমুপতে গুণানুতে গৃণীত বাক কর্ম করে তু কায়। অর্থটা বুঝেন, আমি 4টা না একটা শ্লোক শুধু বলছি। কে প্রার্থনা করছে? বৃত্তাসুর ভগবানের কাছে, ভগবানকে প্রত্যক্ষ রূপে অনুভব করে। সে মনে করছে তার সামনে যেন ভগবান দাঁড়ানোই আছে, যুদ্ধক্ষেত্রে হাত নাই, সে দাঁড়িয়ে যেন প্রার্থনা করছে। সে কি বলছে? হে প্রভু, তুমি আমার প্রতি এমন কৃপা করো যে আমি যেন দেহান্তরে, এই দেহ শেষ হলে দেহান্তরে আবার তোমার শ্রীচরণ আশ্রিত হতে পারি। অনন্য চিত্তে তোমার যারা ভক্তরা আছে, আমি যেন সকল ভক্তের সেবক হয়ে জন্ম লাভ করতে পারি। তার মানে সে অসুর। কিন্তু আপনারা দেখবেন এই প্রার্থনাগুলো ইয়েতেও আছে, কালীয় দমনে দেখবেন শেষে গিয়ে এরকম প্রার্থনা আছে। হে প্রাণ বল্লভ ভগবান, আমার মন যেন তোমার গুণ রাশি স্মরণ করতে থাকে, আমার বাণী যেন সেইরূপ গুণ রাশির কীর্তন করতে থাকে, আর আমার দেহ যেন তোমার সেবা কর্মে সবসময় ব্যাপৃত থাকে। সে কিন্তু অসুর, কিন্তু যখন মৃত্যু সমাগত সেরকম প্রার্থনা করছে। সে বলছে কি, ন নাক পৃষ্ঠং ন চ পারমেষ্টং। হে সর্বস্ব, ভগবানকে বলছেন আমি তোমাকে ছেড়ে স্বর্গলোক, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, রসাতলে প্রভুত্ব কোথাও যেতে চাই না, কেবল আমি তোমার চরণাশ্রিত থাকতে চাই। এইভাবে বৃত্তাসুর 24 থেকে 27 পর্যন্ত ষষ্ঠ স্কন্ধের 11 অধ্যায় খুলে দেখবেন সে ভগবানের কাছে প্রার্থনা করেছে যে আমাদের তো দেহ মৃত্যু হবেই, এক দেহ থেকে আরেক দেহে যাব, জন্ম মৃত্যুর চক্রে আমরা 84 লক্ষ যোনি পরিক্রমা করব। হে অনাদিরাদি গোবিন্দ, আমাকে তোমার দাসানুদাস করে রেখো, আমি যেন জন্মে জন্মে তোমার চরণাশ্রিত থাকি, আমি যেন তোমার ভক্তদের সেবা করতে পারি। কত বড় প্রার্থনা করতে করতে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আপনাদের কি সৌভাগ্য দেখেন, এই গৃহে যারা আয়োজন করছেন বলে আমরা ভগবানের অমৃত কথা শ্রীমদ্ ভাগবতম নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি। ভাগবতে এত তত্ত্বাদি আছে, এই জন্য একে বলা হয় অমল পুরাণ। ভাগবত একটি পুরাণ। আমাদের শাস্ত্রে 18টি পুরাণ আছে। কয়টি পুরাণ? যেমন ব্রহ্মবিবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, এরকম করে বিষ্ণু পুরাণ 18টি পুরাণ আছে।
ভাগবত একটি পুরাণ, তাকে আমরা মহাপুরাণ বলি। তো এইখানে ষষ্ঠ স্কন্ধে আমরা আলোচনা করব একটা অধ্যায় বা কয়েকটা অধ্যায় নিয়ে। আর সপ্তম স্কন্ধ বিস্তারিত যাব না। সপ্তম স্কন্ধের অধিকাংশ হচ্ছে হিরণ্যকশিপু বধের কাহিনী, আমরা উদ্ধার বলি। এই জায়গাটা একটু আমরা রিভিশন দেই খুব সংক্ষেপে। এই অধ্যায়টি যেহেতু পুরো ভিতরে যাব না, আমরা ভগবান নরসিংহদেবের চতুর্দশী পালন করি, নরসিংহ চতুর্দশী বলি। আমরা গুধূলি বেলা পর্যন্ত উপবাস করে অনুষ্ঠান করে থাকি। নরসিংহ চতুর্দশী বা নরসিংহ আবির্ভাবের কাহিনী সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের। তো এখানে শিক্ষণীয় কি আছে, যে কয়েকটা বিষয় আছে শুধু সেই পয়েন্টগুলো বলি। সেখানে প্রথম কথাটি হচ্ছে যে ভগবান গীতায় নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে অর্জুনকে বলছিলেন যে অর্জুন কুন্তিনন্দন কণ্ঠেও আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কণ্ঠেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। তো এই সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের বেলা এটা প্রযোজ্য, ভক্তের কখনো বিনাশ হয় না। সহজভাবে আমরা বলি রাখে কৃষ্ণ মারে কে। এই কাহিনীগুলোতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে প্রহ্লাদ মহারাজ শত বিপদে ভগবানকে ছেড়ে যান নাই, তিনি এতটাই হরিনির্ভর ছিলেন। আর আরেকটি বিষয় যেটি আমি প্রতিদিন বলি, যখন আমরা একজন বিবাহিত রমণী মা হতে যান তখন ভগবানের গীতা ভাগবতের কাছে বেশি থাকতে হয়। যার কারণে প্রহ্লাদ মহারাজের মায়ের নাম হচ্ছে কি নাম, কয়াদু। কয়াদুকে যখন দেবতারা হাইজেক করে নিয়ে যাচ্ছিল তখন নারদমণি আটকে নিয়ে গিয়েছিলেন, তোমরা এটা করছো কেন, একজন গর্ভবতী মাতাজিকে তোমরা হাইজেক করছো, দেবতা তোমাদের লজ্জা করছে না? তখন নারদমণি তার আশ্রমে রেখে সন্তান হওয়া পর্যন্ত ছিল। এই জন্য মাতৃগর্ভ থেকে ভাগবত জ্ঞান অর্জন করেছিলেন প্রহ্লাদ মহারাজ। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন অসুর সন্তান, আরো রাজা মন্ত্রী যারা আছে সবাই তো অসুর হিরণ্যকশিপুর রাজ্যে, সন্তানদের সাথে যখন প্রহ্লাদ মহারাজ পড়াশোনা করছেন ষণ্ড অমর্কের সাথে, তখন তিনি অন্যান্য অসুর বালকদেরকে ভাগবতের কথা বলছেন। তখন তারা অবাক হয়ে গিয়েছিল যে তুমি অসুর সন্তান, আমরা অসুর সন্তান, তুমি কি করে এগুলো জানলে? তখন বলছেন আমি মাতৃগর্ভ থেকেই আমি এগুলো জেনেছি। এই আরেকটি বিষয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান শব্দটিকে আমরা ছেলের বেলা বলি পুত্র। পুত্র শব্দটি শাস্ত্রে বলছে যে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করে, পুত নামক নরক থেকে উদ্ধার করে, এই জন্য তাকে পুত্র বলে। পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে তাকে পুত্র বলে। যখন ভগবান নরসিংহ অবতারে একদম শেষ মুহূর্তে এসে প্রহ্লাদ মহারাজকে বলছিলেন তুমি একটি বর চাও, তিনি চাইলেন না, বলে তুমি রাজা হও, বলে রাজা তো হয়েই আছে, বাবা মারা গেছেন, আমি রাজা। তুমি ধন দৌলত চাও, বলে রাজা হলো সবকিছু আছে, তুমি আমাকে চাও, বলে তোমাকে তো আগে আমি পেয়ে গেছি, তোমাকে না পেলে তো বিপদ থেকে কে আমাকে রক্ষা করলো? তারপরে বলছিলেন কিছু একটা চাও। তখন প্রহ্লাদ কি বলছিলেন, বলছেন যে দিতেই যদি কিছু হয়, আমার বাবা হিরণ্যকশিপু জ্ঞাত বা অজ্ঞাত সারে আপনার শত্রুতা করে অনেক পাপ করেছে, হে জনার্দন, তিনি বলছেন নরসিংহ অবতার ভগবানকে যে কৃপা করে আমার বাবার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। মানে কিরকম পুত্র, নিজের জন্য কিছুটি চায়নি, চেয়েছে আমার বাবাকে তুমি সমস্ত পাপ থেকে মাফ করে দাও। এই সমস্ত কথা আছে সপ্তম স্কন্ধে। অষ্টম স্কন্ধে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা গজেন্দ্র মুখ্যন লীলা আলোচনা করেছি, মনে আছে আপনাদের? একটা হাতি যে জলে ডুবেছিল, কুমির ধরেছিল পায়ে, সেইখানে কি শিক্ষণীয় আছে? দুটো বিষয় এই অধ্যায়টিতে, আমি আলোচনা করব না, ডিটেলস না, শুধু সংক্ষেপ টাচ করছি। গজেন্দ্র মুখ্যন লীলা, সেখানে বলা হচ্ছিল যে হাতি যখন জলে ডুবে যাচ্ছিল, কুমির পায়ে ধরে ডুবিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে তার স্ত্রী পুত্র পরিজন সকলেই টেনে উপরে উঠাচ্ছিল। শতবৎসর যখন টানাটানি চলছিল, স্ত্রী পুত্র পরিজন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই জায়গাটা বোঝার বিষয়। আপনি যখন বিপদে পড়বেন, আপনার স্ত্রী পুত্র সন্তান শেষের দিনে কেউ আপনাকে সাহায্য করবে না, সবাই আপনাকে ফেলে চলে যাবে। ওই শিক্ষাটা ছিল এখানে। আরেকটি বিষয় কি, ভগবান যখন বলছেন গীতা ভাগবতে কি বলেছেন যে তুমি আমার কাছে শরণাগত, আমি তোমাকে রক্ষা করব, তখন গজেন্দ্র শেষ মুহূর্তে ভগবান যেহেতু গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং, তো শুধু পত্র দিলে আমি খুশি হই, শুধু ফুল দিলেই খুশি হই। হাতি যখন ডুবতে ডুবতে যাচ্ছিল তখন সুর দিয়ে একখানা পদ্ম ফুল গোবিন্দের চরণে ছুড়ে দিয়েছিল।
একটি ফুল দিয়ে গোবিন্দ খুশি হয়ে তাকে কুমিরের হাত থেকে রক্ষা করছিল। এটা গজেন্দ্র মুক্কন লীলা। এই স্কন্ধে খুব গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় আছে, সেটা হচ্ছে বলি মহারাজের বামন অবতারের কথা, সেটা আমরা আলোচনা করেছি আর একবার। আর এদের যে বিষয়টি আলোচনা করব সেটা আপনারা জানেন, কিন্তু এর ডিপে যাব, গভীরে এর ভিতরে কি আছে, সেটা হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের অনেকগুলো অধ্যায়। আমরা শুধু জানি যে সমুদ্র মন্থন হয়েছে, বিষ উঠেছে, অমৃত উঠেছে, ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন, কিন্তু তার পিছনে অনেক কাহিনী আছে। তার পূর্বে আমরা ষষ্ঠ স্কন্ধ, যেখানে অজামিলের কাহিনী দিয়ে শুরু হয়েছে আজকে, তাহলে আমরা শুরু করতে পারি। অজামিল বলবো না, অজামিল আপনারা জানেন। অজামিল গীতার কোন শ্লোকের সাথে মিল পায়? অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগের 5 নম্বর শ্লোকে ভগবান কি বলছিলেন? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বলুন, বলছেন যে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমার বাড়িতে চলে আসবে। ঠিক অজামিল মৃত্যুর পূর্বে তার ছোট ছেলে নারায়ণের নাম স্মরণ করে ভগবদ্ধামে যেতে পেরেছিল। এটা হচ্ছে অজামিলের কাহিনীতে শুরু, ষষ্ঠ স্কন্ধ। আমরা একটু মন্ত্র বলে সবাই ঢুকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এইবার দেখেন, আমরা ষষ্ঠ স্কন্ধের অজামিল যদি বাদ দেই, এছাড়া যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি শুরু হয়েছে এই অধ্যায়ে। এই স্কন্ধে, ষষ্ঠ স্কন্ধে অধ্যায় আছে 19টি, সপ্তম স্কন্ধে 15টি, অষ্টম স্কন্ধে 24টি। মানে এতগুলো অধ্যায় একদিনে আলোচনা করা কারো পক্ষে সম্ভব না। শুধু রিডিং পড়ে গেলেও 7 ঘন্টা লাগবে। যাই হোক, আপনাদের সৌভাগ্য, আমরা কিন্তু অধ্যায় বাদ দিচ্ছি না, কোনো স্কন্ধ বাদ দিচ্ছি না। একটু একটুটিতে কি আছে আপনাদেরকে জানানোর জন্য জানা কথাগুলো বলছি। ষষ্ঠ স্কন্ধে অজামিল দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে পুংসবন ব্রতের নিয়ম। পুংসবন কি আমরা মনে আছে? আমরা বলছিলাম সনাতন শাস্ত্রে 10টি সংস্কার আছে। পুংসবন, সীমন্তন, জন্ম বা জাতকর্ম, অন্নপ্রাশন, চোরাকরণ, বিবাহ, এরকম 10টা সংস্কারের মধ্যে একটি এখানে। এই অধ্যায়ে বৃত্রাসুরের কাহিনীটি শুরু হয়েছে নবম স্কন্ধ থেকে। নবম অধ্যায় থেকে, ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায় থেকে। কি মা, কোনো সমস্যা? আমরা একটু মনোযোগী হই। ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায় থেকে একেবারে সর্বনাশ 14 অধ্যায়, অনেক লম্বা তো। আচ্ছা ঠিক আছে, হোক লম্বা। তো এখানে বলা হচ্ছে বৃত্তাসুরের কাহিনী আমাদের পাঠ্য বইয়ে ছিল, ছিল কিনা? দধিচি মুনির অস্থি দিয়ে বজ্র তৈরি করে ইন্দ্র তাকে হত্যা করেছে, আমরা এইটুকুন জানি। এখন বৃত্তাসুর কে ছিল, পূর্বজন্মে কে ছিল, সেটা তো আমরা জানি না। বৃত্তাসুরের কাহিনী কবে থেকে শুরু হয়েছে? যেখানে বৃত্তাসুরের সাথে বধ বলা হচ্ছে 12 অধ্যায়ে, কিন্তু তার আগে শুরু করব আমরা 9 অধ্যায় থেকে। তার মানে পিছনে আরো কাহিনী আছে। এবং এই কাহিনীগুলোর জন্য মজার ঘটনা কি, আমাদের মানব জীবনের সাথে ভাগবত এত শিক্ষা দিচ্ছে, অবাক হয়ে যাবেন। আমাদের সনাতন শাস্ত্র এত বিজ্ঞান ভিত্তিক, এত সাইন্টিফিক। গতকালকে আমি সূর্যের ঘূর্ণন নিয়ে কিছু একটা কথা বলেছি, গ্রহ নক্ষত্র নিয়ে। আমাদের ভাগবতের প্রতিটি কথা এত সাইন্টিফিক, সনাতন ধর্ম এত সাইন্টিফিক, একটু গভীরভাবে পড়লে বোঝা যাবে। তো আমরা একটু শুরু করি এই জায়গাটি দিয়ে, যেখানে বলা হচ্ছে বিশ্বরূপ বধ, বৃত্তাসুরের কাছে দেবতাদের পরাজয় এবং ভগবানের প্রেরণায় দেবতাদের দধিচি মুনির নিকট গমন। এটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায়। এখন বিশ্বরূপকে, এটা ভগবানের বিশ্বরূপ না, এটা অসুরের নাম বিশ্বরূপ। কি নাম? বিশ্বরূপ। আর তাদেরকে সৃষ্টি করেছেন পিতা, বলতে পারেন তুষ্টা। তুষ্টা তার পিতা বলতে পারেন। বিশ্বরূপকে তৈরি করা হয়েছে। ভগবান বিশ্বরূপকে আরো পিছনে যদি না যাই, মনে করেন বিশ্বরূপ একটি ব্রাহ্মণ। কি বললাম? ব্রাহ্মণ। তার 3টি মাথা। কয়টি মাথা? 3টি মস্তক। খুব অদ্ভুত অদ্ভুত কাহিনী কিন্তু ভাগবতে। সেই বিশ্বরূপের দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল, তিনি ছিলেন দেবতাদের পুরোহিত। স্বর্গে দেবতাদের পূজা অর্চনা, প্রত্যেকের আলাদা আলাদা পুরোহিত আছে না, এরকম পূজা অর্চনা করতেন বিশ্বরূপ। তার কয়টি মাথা ছিল? 3টি মাথা, হলে 3টি মুখ আছে।
শাস্ত্র বলছে এই অধ্যায়ে একটি মুখ দিয়ে তিনি সুমরস পান করতেন, একটি মুখ দিয়ে মদ্য পান করতেন, আরেকটি মুখ দিয়ে অন্ন ভোজন করতেন, তিনটি মুখ দিয়ে। হলো কি, দেবরাজ ইন্দ্র এই দেবতাদের পুরোহিত বিশ্বরূপকে, যাকে তৈরি করেছিলেন তুষ্টা, তিনি তৈরি করার পরে দেবতাদের পৌরোহিত্য করার দায়িত্ব দিয়েছেন। আমরা কিন্তু বৃত্তাসুরের কাহিনীতে এখনো আসি নাই, মানে পেছন থেকে আসতে হচ্ছে। যখন তিন মুখ দিয়ে সেগুলো খাচ্ছে, দেবতাদের জন্য যজ্ঞ করছে, যজ্ঞে আহুতি দিচ্ছে। আপনারা যা দেখবেন, আমরা যখন যজ্ঞ করি বলি না ফট সোয়াহা বলে আমরা আহুতি দিই। সেই বিশ্বরূপে কি করত, দেবতাদের যদিও সে পুরোহিত, কিন্তু যজ্ঞে যখন আহুতি দিত তখন কিছু আহুতি দানবদের জন্য দিত, দেবতাদের কল্যাণে না শুধু, সাথে সাথে সে অসুরদের কল্যাণে আহুতি দিত। এ থেকে অসুররাও হৃষ্টপুষ্ট শক্তিশালী হচ্ছে। দেবতারা তখন বুঝতে পারে নাই প্রথম। তিনি ছিলেন দেবতাদের পুরোহিত। পুরোহিত শব্দের অর্থ বুঝি আমরা, আমাদের প্রত্যেকের তো পুরোহিতটা করে আছেন না। পুরোহিত শব্দের অর্থ কি? যিনি পুরের হিত সাধন করেন, পুরবাসীর হিত সাধন করেন। আমার পুরোহিত বা আপনার পুরোহিত যিনি আমার কল্যাণ করেন, তিনি হচ্ছেন আমার পুরোহিত। যিনি সমাজের পুরুভাগে সামনে থেকে সমাজের হিত সাধন করেন, মঙ্গল করেন, তিনি হচ্ছেন পুরোহিত। আমাদের সমাজে যারা পুরোহিত আছেন তারা সেটা করেন কিনা আমি জানি না, আপনারা মিলিয়ে নেন। শাস্ত্র বলছে যিনি পুরের হিত সাধন করেন তিনি পুরোহিত। এই ক্ষেত্রে বিশ্বরূপ দেবতাদের পুরোহিত থাকা সত্ত্বেও কিছুটা যজ্ঞে আহুতি দিচ্ছে দেবতাদের জন্য, আর ফাঁকে ফাঁকে সে দানবদের জন্য আহুতি দিচ্ছে। এটা একদিন লক্ষ্য করলেন দেবরাজ ইন্দ্র। সর্বনাশ, আমরা টাকা পয়সা দিয়ে তাকে রাখলাম আদর যত্ন করে, সে কিনা আমাদের সাথে সাথে দানবদেরকেও পুষ্ট করছে। দেবরাজ ইন্দ্র খুব রাগ করলেন। তিনি রাগ করে তলোয়ার দিয়ে তার তিনটি মাথায় কেটে ফেললেন। কয়টা মাথা? তিনটা মাথা। এখন অনেক কিছু শিক্ষণীয় আছে। তিনটি মাথা যখন কেটে ফেললেন, যে দেখেন কি অদ্ভুত ব্যাপার, তিনটি মাথা যখন কেটে ফেললেন, তিনটি মাথা তিনটি পাখি হলো। একটি মাথা হলো চাতক পাখি, একটি মাথা হলো, তিনটি পাখি হলো। একটি মাথা যেটা সুমরস পান করত সেটি হলো চাতক পাখি। চাতক পাখির নাম ভাগবতে বলা হচ্ছে কপিঞ্জল। তারপরে আরেকটি মুখ যেটি মদ্যপান করত সেটি হচ্ছে চটক পাখি। আরেকটি মুখ যেটি অন্ন ভোজন করত সেইটি হয়েছে তিতির পাখি। এখন তিনি চিন্তা করলেন, হত্যা করার পরে তাদের যে পিতা তুষ্টা খুব রাগ করলেন। এই জায়গাটাতে পড়ে আসি। দেবরাজ ইন্দ্রের মনে একটি ভয় ঢুকলো। কিরকম ভয়? যে আমি যে হত্যা করলাম, তিনি তো ব্রাহ্মণ। আপনি খেয়াল করেন কথাগুলো কত গুরুত্বপূর্ণ। তাহলে তো আমার ব্রহ্ম হত্যার পাপ হয়েছে, ঠিক কিনা? ব্রহ্ম হত্যার পাপ হয়েছে। দেবরাজ ইন্দ্র বিভিন্ন জায়গায় ঘুরছেন কি করে পাপ থেকে স্খলন করা যায়। ব্রহ্ম হত্যার পাপ হয়েছে কিনা? তুলসী পরিক্রমা করলে কি ব্রহ্ম হত্যার পাপ থাকে? আপনারা কি বলেন? জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রদর্শন্তি প্রদক্ষিণ পদে পদে। মানে জানা অজানা, জানি কানি চ পাপানি, জানা অজানা যত পাপ আছে, এমনকি ব্রহ্মহত্যাদি কানি চ, ব্রহ্মহত্যার পাপও বিমোচন হয়ে যায় যদি আমরা নিয়মিত বৃন্দা দেবীর প্রদক্ষিণ করি। এখন দেখেন, দেবরাজ ইন্দ্র প্রচন্ড ভয় পাচ্ছেন, সর্বনাশ, আমি এই ব্রহ্মা হত্যার পাপ থেকে কি করে মুক্তি পাব? কারণ তিনি বিশ্বরূপকে হত্যা করেছেন, পাপ থেকে মুক্তি। তখন তিনি কাজ করলেন, এই পাপটিকে চারটা ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ করলেন? চারটা ভাগে ভাগ করলে চারজনকে পাপটা দিলেন। এখন আমরা একটু সতর্ক হয়ে শুনব। চারটা ভাগকে, ভাগবতে আমাদের জীবনের সব তত্ত্ব ভাগবতে আছে। একটি অংশ দিলেন পৃথিবীকে, মাটিকে, একটি অংশ দিলেন জলকে, আরেকটা অংশ দিলেন বৃক্ষকে, আরেকটা অংশ দিলেন নারীদেরকে, মহিলাদেরকে। ব্রহ্মহত্যার পাপ কয় ভাগে ভাগ করা হয়েছে? দেবরাজ ইন্দ্র চার ভাগে ভাগ করে একটি ভাগ দিয়েছেন পৃথিবীকে, মাটিকে, যার প্রমাণ বলা হয়েছে যে পৃথিবীকে দেওয়া হয়েছে তার বরস্বরূপ। পৃথিবীতে মাটিতে যখন কোনো গর্ত করা হবে, আপনি তো গর্ত নাও ভরেন,
একদিন একদিন আপনা আপনি গর্তটি ভরে যাবে, ঠিক কিনা? আমাদের চারপাশে তাই হয় কিনা? আমরা গর্ত করলে আস্তে আস্তে ভরে যায় না? ওইটা হইলো ওই যে দেবরাজ ইন্দ্রের পাপের একটা অংশ। দ্বিতীয় অংশটি দিলেন বৃক্ষকে, পাপের আরেকটি অংশ। বৃক্ষের কোনো কাণ্ড ছেদন করলে সেইখান থেকে একটা কষ বা আঠা বেরোয়, এইটা হচ্ছে পাপ। বৃক্ষের পাপটা বেরোয়, আঠা বা কষ হয়ে সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়। আরেকটা অংশ দিলেন জলকে, ব্রহ্মহত্যার পাপ। জলের উপরে যে বুদবুদ উঠে বা ফেনা উঠে, সেই ফেনাটা হচ্ছে পাপ, বুদবুদটা হচ্ছে পাপ। আপনার যখন জল পান করবেন, ফেনা থাকলে ফেনাটা পান করা যাবে না, বুদবুদটা পান করা যাবে না, সেটা হচ্ছে পাপের পরিচয়। আরেকটি অংশ দিলেন কাকে? সারা পৃথিবীর স্ত্রীলোককে দিলেন, দেবরাজেন্দ্র। এই পাপটাই হচ্ছে মাতাজিদের মাসের একটা বিশেষ সময়ে রজস্বলা। এইভাবে 4টি ভাগে ভাগ করে দেবরাজেন্দ্র হাজার হাজার বৎসর পূর্বে ভাগবত লেখা হয়েছে। এখনো সত্য কিনা? মানে আমরা ভাবতে পারি না যে আমাদের সনাতন শাস্ত্রে এত জ্ঞান প্রবিষ্ট হয়েছে। তো এইভাবে দেবরাজ ইন্দ্র 4টি ভাগে ভাগ করে দিলেন। এখন যখন বিশ্বরূপ মারা গেল, তার পিতা তোষ্টা প্রচন্ড রাগ করলেন। স্বাভাবিক, দেবপুরোহিত যখন মারা গেলেন, রাগ করে তিনি চিন্তা করলেন যে তার প্রতিশোধ নিতে হবে। তিনি সেটা চিন্তা করে কি তৈরি করলেন? যজ্ঞে আহুতি দিতে লাগলেন, অনেক বড় যজ্ঞের আয়োজন করলেন এবং বারবার যজ্ঞে বলেন এমন একটি তৈরি হোক যজ্ঞ থেকে যে কিনা দেবরাজ ইন্দ্রেশ দেবতারকে ধ্বংস করে দেবে, খুব শক্তিশালী কিছুটা তৈরি হোক। সেই যজ্ঞ থেকে বের হলো এমন বিশাল দেহ, শাস্ত্রে বলছে প্রতিদিন দেখা গেল, আগে ধনুক দিয়ে মাপা হতো, এক ধনু মানে 4 হাত, আমরা বলি সপ্ত ধনুক মানে 28 হাত। এক এক দিনে সপ্ত ধনুকের সমান বড় হতো। বড় হতে হতে সমস্ত ত্রিলোক সে আবৃত করে রেখেছে। বিশাল একটা অসুরের জন্ম হলো যজ্ঞ থেকে। মনে করেন বিশ্বরূপের ভাই মনে করেন, তোষ্টা তৈরি করলেন দেবতাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য। এত বড় হলো, সমস্ত পৃথিবী ত্রিলোক আবৃত করে রাখলো, এর জন্য তার বৃত্তাসুর নাম হলো। বৃত করে রেখেছে, এই জন্য তার নাম হলো বৃত্তাসুর। কিন্তু আসলে কে বৃত্তাসুর ছিল সে শেষে আমরা বলবো, এটা ধারাবাহিক এইভাবে যাচ্ছে। বৃত্তাসুর তৈরি হলো, কিন্তু বৃত্তাসুর বলা হচ্ছে যে সে যখন পৃথিবীর মধ্যে প্রলয় তৈরি করলো, সমস্ত দেবতারকে পরাজিত করে ফেলল, সমস্ত দেবতাকে রাজ্যচ্যুত করলো, সবাই হেরে গেল, তার সাথে কেউ পারল না, সমস্ত কিছু দখল করে নিল। তখন আদেশ হলো যে তোমরা একমাত্র বিষ্ণুর কাছে যাও। বিষ্ণু পরামর্শ দিলে, মানে কোনো অস্ত্র কাজ করছে না বৃত্তাসুরের সাথে। সমস্ত দেবতারা বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু দৈবজ্ঞানী করে বললেন তাকে এমন বর দেওয়া হয়েছে বৃত্তাসুরকে, সে এত বড় সাধক, পৃথিবীতে প্রচলিত কোনো অস্ত্রের দ্বারা সে মারা যাবে না। বৃত্তাসুরকে বন্দুক দিয়ে মারা যাবে না, তলোয়ার দিয়ে মারা যাবে না, তীর দিয়ে মারা যাবে না। যেমন আপনারা দেখেছেন নরসিংহ অবতারে ব্রহ্মাজি কি বর দিয়েছিলেন হিরণ্যকশিপুকে, যে দিনেও মারা যাবে না, রাতেও মারা যাবে না, আকাশেও না, মাটিতেও না, অস্ত্রেও না, শস্ত্রেও না। অস্ত্র শস্ত্রের তফাৎ বুঝি কিনা আমরা? অস্ত্র কাকে বলে, শস্ত্র কাকে বলে? অস্ত্র মানে হাতে রেখে যা যুদ্ধ করা যায়, যেমন তলোয়ার, বল্ল, এগুলো হচ্ছে অস্ত্র। আর শস্ত্র মানে যা ছুঁড়ে মারা হয়। কোনো অস্ত্র শস্ত্রে মারা যাবে না, দিনেও না, রাতেও না। তারপরে কি বলা হয়েছিল? অনেকগুলা বর দিয়েছিলেন ব্রহ্মাজি হিরণ্যকশিপুকে। এই কারণে মানে মাটিতেও না, আকাশেও না, ঘরেও না, বাইরেও না, বিভিন্ন এইভাবে অমরের মতো করে, কিন্তু অমর না, ফাঁক রেখেছিলেন। এই জন্য ভগবান মানে নরও না, পশুও না। এই জন্য ভগবান অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপু যখন বধ করেছিলেন গুধূলি লগ্নে, দিনেও না, রাতেও না, সন্ধ্যাবেলা কোথায় নিয়ে বসেছিলেন? চৌকাঠের উপরে। এই জন্য আমরা চৌকাঠে দাঁড়াতে নিষেধ করি। চৌকাঠটা হচ্ছে নরসিংহদেবের আসন। সেইখানে মাটিতে না, উপরে না, উড়ুতে রেখে অস্ত্র না, শস্ত্র না, নখ দিয়ে তিনি হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। তো এই ক্ষেত্রেও বৃত্রাসুর এমন বর পেয়েছিল
যে প্রচলিত কোনো অস্ত্র দ্বারা সে মারা যাবে না। তখন ভগবান বললেন, একজন তপস্বী লোক আছে, তার নাম হচ্ছে দধিচি মুনি। তার দেহের হাড়গুড় দিয়ে, অস্থি দিয়ে যদি বিশ্বকর্মা বজ্র তৈরি করে, সেই বজ্র দিয়ে তুমি একমাত্র বৃত্তাসুরকে মারতে পারবে, আর কিছু দিয়ে মারা যাবে না। তখন এখানে একটা চমৎকার কাহিনী আছে। দেখা যায় যে যখন সেই দধিচি মুনির কাছে যাবেন, সেখানে অশ্বশির নামে একটি বিষয় আছে। দধিচি মুনি এত শক্তি থেকে পেলেন? দধিচি মুনির মতো তারও অনেক মুনি আছে, আছে না? বৈশিষ্ট্য মুনি আছে, নারদ মুনি আছে, ওরকম অসংখ্য মুনি আছে। দধিচি মুনি এত শক্তি থেকে পেলেন যে তার হাড় দিয়ে বজ্র তৈরি করা যাবে? তিনি যে বিদ্যাটি পেয়েছেন তার নাম হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যার আরেকটা নাম হচ্ছে অশ্বশির। অশ্বশির, অশ্ব মানে কি? ঘোড়া। অশ্ব মানে ঘোড়া। এই ক্ষেত্রে দেখেন কাহিনীটি এরকম, দধিচি মুনি যখন তপস্যা করছিলেন, তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করেছিলেন যে তার মাথা কেটে ফেলবেন, মাথা কেটে অস্থি নেবেন। তখন দেবতাদের দুজন চিকিৎসক আছে, তাদেরকে বলা হয় অশ্বিনীদয়, তাই বলা হয় না? অশ্বিনীদয়। অশ্বিনীদয় গিয়ে মুনিকে বললেন, আপনি চিন্তা করবেন না আমরা থাকতে, আপনার মাথা কাটলে আমরা জোড়া লাগিয়ে দেব। এই ব্রহ্মবিদ্যা অর্জন করার জন্য তপস্যা করছেন, তাহলে কি করতে হবে? যে আমরা আগে আপনার মাথাটা কেটে ফেলি, কেটে ওইখানে একটা ঘোড়ার মাথা লাগিয়ে দেব। অশ্বশির, ঘোড়ার মাথা, ঘোড়ার মাথা লাগিয়ে দেব। তখন দেবরাজ ইন্দ্র যখন মারতে আসবে, ঘোড়ার মাথাটা কেটে ফেলে দিবে, আমরা আবার আগে আপনার মাথাটা আগেরটা লাগিয়ে দেব। প্রথম বিশ্বাস করে নাই, পরে যখন দেবরাজ ইন্দ্র আসতেছে দেখলেন, তখন ভয় পেয়ে তাদের কথা মানলেন, কথা যখন দিয়েছেন, তখন আগে ওই মাথাটি কেটে ফেলা হলো। কেটে তার মধ্যে মাথায় ঘোড়ার মাথা, অশ্বশির লাগিয়ে দেওয়া হলো, আবার ঘোড়ার মাথা কাটা হলো, পরে আবার তার নিজের অরিজিনাল মাথাটা লাগিয়ে, এই কাজটি কে করলো? অশ্বিনীদয়। এই জন্য ব্রহ্মবিদ্যার আরেক নাম হলো অশ্বশির। এই বিদ্যা অর্জন করলেন, তখন সেইখানে গেলেন আমাদের দেবরাজ ইন্দ্র সমস্ত দেবদেবীকে নিয়ে। এখানে দধিচি মুনির বিশাল ত্যাগ আছে। যেমন আমরা গীতায় বলে থাকি যে দেহটা নশ্বর, একসময় দেহটা আমরা যদি যতই যত্ন করি, যত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, যত ক্রিম মাখি, দেহটা কি থাকবে? থাকবে না। এক সময় না এক সময় সেটা চলেই যাবে, কিন্তু আত্মাটা যাবে না। আমরা বলি ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবক, ন চৈনম ক্লেদয়ন তপ, ন সুশয়তি মারত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। কিন্তু দেহটি যখন মরেই যাবে, তখন দধিচিনি বললেন যে আমি যে জ্ঞান অর্জন করেছি, ব্রহ্মবিদ্যা অর্জন করে, আমার দেহটা একসময় মরেই যাবে। যদি আমার দেহটা ত্যাগ করার ফলে দেবতাদের এবং জগতের কল্যাণ হয়, আমি দেহটা ত্যাগ করলাম। এখানে কিন্তু অনেক বেশি বুঝে আছে যে কত বড় ত্যাগ করলেন। ঠিক আছে, জগতের কল্যাণে, দেবতাদের কল্যাণে, মঙ্গলের জন্য আমি দেহটি ত্যাগ করব। দধিচি মুনি দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করার পরে কি শুরু হলো? তার অস্থি দিয়ে বিশ্বকর্মা কি তৈরি করলেন? বজ্র তৈরি করলেন। বজ্র নামক একটা বিশাল অস্ত্র তৈরি করলেন। দেবরাজ ইন্দ্র তখন তাদের শক্তি পেয়ে গেলেন। বজ্র পাওয়ার সাথে সাথে শক্তি পেলেন শুধু দেবরাজ ইন্দ্র না, দেবতারও শক্তি পেয়ে গেলেন, অনেক শক্তি পেলেন। শক্তি পেয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। এখন দেখেন যুদ্ধের প্রস্তুতি। এখন তোষ্টা কি তৈরি করলেন? যজ্ঞ থেকে বৃত্তাসুর নামকরণ এখানে বলা আছে, তমগুণী পুত্র ত্রিলোক আবৃত করে ফেলেছিল, এই জন্য সেই পাপিষ্ঠ অত্যন্ত ক্রূর পুরুষের নাম রাখা হলো বৃত্রাসুর। বৃত্তা মানে নট সার্কেল, বৃত্রা, ততে রফল আছে, বৃত্রাসুর। তো তিনি উঠেই এত ভয়ঙ্কর যুদ্ধ করলেন, আমরা সেটা আলোচনা করেছি। পরবর্তীতে যখন বজ্র তৈরি হলো, তখন দেবতারা শক্তি পেয়ে গেল। ভগবান নারায়ণ বিষ্ণুর আশীর্বাদে
তারা বজ্র তৈরি করে যুদ্ধের জন্য প্রস্তুত হলে, যেটা বাদ দিয়ে যায়, কোলানো যাবে না। যুদ্ধটা কোথায় হয়েছিল? একদিকে দেবতাদের সাথে অরুণ বরুণ সূর্য অনেকেই আছে, অনেকে বড় বড় যোদ্ধারা, কার্তিক আছে, অনেক অস্ত্র রওনা হয়েছেন। আর যুদ্ধটা হয়েছে সত্যযুগের শেষ লগ্নে। সত্যর পরে কোন যুগ? ত্রেতা যুগ যখন শুরু হবে তখন যুদ্ধটা হয়েছে, বলা হচ্ছে বৈবস্বত মন্বন্তরে প্রথম চতুর্যুগের সত্যযুগের শেষে, ত্রেতা যুগের শুরুতে নর্মদা নদীর তীরে। কোন নদীর তীরে? এটা পবিত্র নদী। আমরা কি বলি? গঙ্গেচ যমুনে শৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, একটা নদীর নাম আছে নর্মদা। সেই নর্মদা নদীর তীরে যুদ্ধ হলো। একদিকে দেবতা, একদিকে বৃত্তাসুর, অসুররা। এখানে দেখেন চমৎকার বলা হচ্ছে, অসুরদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। যুদ্ধক্ষেত্রে রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, পিতৃগণ, অগ্নি, মরুদ্গণ, ঋতুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণের সবাই একদিকে, আরেকদিকে অসুরদের সাথে, বৃত্তাসুরদের সাথে, নামগুলো চমৎকার। এরা হচ্ছে অসুরদের এক একজন সেনাপতি: নমুচি, সম্বর, অনর্বা, দ্বিমূর্ধা, ঋষভ, অম্বর, হয়গ্রীব, শঙ্কুশিরা, বিপ্রচিত্র, অয়মুক, পুলুম, বিশ্বপর্বা প্রভৃতি, হেতি, উৎকল, সোমালি, মাল ইত্যাদি হাজার হাজার দৈত্য দানব, যক্ষ, রাক্ষস, স্বর্ণময় পরিচ্ছেদে ভূষিত দেবরাজ ইন্দ্রের সৈন্যদের সাথে যুদ্ধ চলল দীর্ঘদিন। কিন্তু এই ক্ষেত্রে আগে দেবতারা হেরে গিয়েছিলেন, কিন্তু এখন যেহেতু দধিচি মুনির বজ্রনের যুদ্ধে নেমেছেন, ভাগবত বলছে হাজার হাজার অসুর মরে যাচ্ছে, কারো হাত কেটে যাচ্ছে, কারো মাথা কেটে যাচ্ছে, কারো পা কেটে যাচ্ছে। হাতির দল নিয়ে আসছে অসুররা, কেউ তো ঘোড়ার দল নিয়ে আসছে, গাধার বাহন করে আসছে, কেউ তো পেচক, শ্রীগাল, বিভিন্ন রকম ভাগবতে অনেক বর্ণনা দেয়া আছে। তো এরকম করে শুরু হয়েছে যুদ্ধ, ভীষণ যুদ্ধ। অদ্ভুত ব্যাপার, সমস্ত অসুররা দেবতাদের শক্তি বেশি হওয়াতে যুদ্ধক্ষেত্র থেকে অনেক মারা যাচ্ছে। তারপরে কি হচ্ছে? অনেকে ভয়ে পালিয়ে যাচ্ছে, যারা জীবিত ছিল তারা ভয়ে পালিয়ে যাচ্ছে। তখন বৃত্তাসুর ফিল্ডে এসছেন, লিডার এসে, তার বর্ণনা দেখা যাচ্ছে তার সাথে অনেক শক্তিশালী অস্ত্র আছে, অনেক বড় রথ আছে। এইগুলো নিয়ে এসে তিনি বক্তব্য রাখছেন, সেনাবাহিনীকে বলছেন, এই তোমরা পালিয়ে যাচ্ছ কেন? আমি আছি তো, তোমরা পালিয়ে যাচ্ছ কেন? দেবতাদের সাথে যুদ্ধ করে আমরা জিতবো। পালিয়ে যাওয়া বীরত্বের লক্ষণ নয়। আর দেবতাদেরকে বলছেন, তোমরা কিসের যোদ্ধা? যুদ্ধ করতে আমার সাথে যুদ্ধ করো। যারা পালিয়ে যাচ্ছে তাদের পিছন থেকে আঘাত করে মারছো কেন? এটা তো বীরের লক্ষণ না। পিছন থেকে মারা মানে তুমি তো একেবারে লজ্জিতভাবে তাকে হত্যা করছো, এটা মানা যায় না। তখন দেখা গেল বৃত্তাসুর তাদেরকে অনেক বাণী দিলেন যে তোমরা উঠো, যুদ্ধ করো। তখন বৃত্তাসুর প্রবল ভয়ঙ্কর যুদ্ধ করলো দেবরাজ ইন্দ্রের সাথে, ভীষণ। এখানে আরেকটা বিষয় আছে চমৎকার, যখন অস্ত্র দিয়ে পারছে না, অসুররা তো মায়াবী, তখন মায়ার চলে যুদ্ধ শুরু করলো। হঠাৎ দেখা গেল যে ওর রথ নাই, বৃত্তাসুরের রথ নাই। কি হচ্ছে? আকাশ থেকে পাহাড় পড়তেছে, আকাশ থেকে শিলাবৃষ্টি হচ্ছে, পুজ রক্ত পড়ছে, চারদিকে অন্ধকার হয়ে গেছে। হঠাৎ সমুদ্রের জল উঁচু হয়ে সমস্ত দেবতাদের সৈন্যদেরকে ডুবিয়ে দিচ্ছে। সমুদ্রের জল মনে করেন একেবারে সাইক্লোনের মতো, এই সুনামির মতো 20 ফুট 40 ফুট উঁচু হয়ে জল চলে আসছে। এগুলো অসুররা করছে। এরকম মায়াবী তীর তৈরি করে দেবতাদের সাথে যুদ্ধ করছে। প্রচন্ড যুদ্ধ হয়েছে। এক পর্যায়ে যখন দেবরাজ ইন্দ্র গদা ছুঁড়ে মারলেন বৃত্তাসুরের প্রতি, বৃত্তাসুর কি গদাটা ক্যাচ করে ফেললো, ক্যাচ করে উল্টা মারলো দেবরাজ ইন্দ্রের যে বাহন, কি নাম? ঐরাবত, মানে হাতি। হাতির কপালে মারলো, হাতি সেন্সলেসে কাতে পড়ে গেল, দেবরাজ ইন্দ্র পড়ে গেল, মানে এত শক্তি। তারপর দেবরাজ ইন্দ্র কি করলেন? বজ্র নিয়ে যুদ্ধ করতে লাগলেন। তখন সে যতই শুল মারে, যতই হাতিয়ার মারে, যতই গদা মারে, এগুলা কুচি কুচি করে টুকরা টুকরা করে বজ্র দিয়ে কেটে ফেলে। ইন্দ্রের সাথে যুদ্ধে পারছে না। এই অবস্থায় বৃত্তাসুর যখন আরেকবার অস্ত্র মারতে গেল, ব্রহ্মাজি কি করলেন?
দেবরাজ ইন্দ্র কি করলেন? বজ্র দিয়ে তার হাতের অস্ত্র কাটতে গিয়ে একটা হাতই কেটে ফেলে দিলেন। কার হাত কাটলেন? বৃত্তাসুর। তখন বৃত্তাসুর প্রচন্ড বেগে যে আমি তোমাকে মেরে ফেলবো, এক হাত দিয়ে পারবো তোমাকে। বিভিন্ন ছলনা করে যখন পারলো না, মায়াবী করে যখন পারলো না, তখন সামনাসামনি যুদ্ধ, দীর্ঘদিন যুদ্ধ হলো। এক পর্যন্ত আরেকবার মারতে গেল। ওইদিকে দেবতারা বা আরো যারা আছে আকাশ থেকে দৃশ্য করছে, দেখছেন যখন দেবরাজ ইন্দ্র জিতে তারা ঢাকঢোল পিটায়, পুষ্পবৃষ্টি করে। আবার যখন দেখে যে ইন্দ্র হেরে যাচ্ছে, তারা চিন্তা করে সর্বনাশ। আবার যুদ্ধ যখন ভালো কৌশল হয়, একবার হাত থেকে বজ্র পড়ে গেল দেবরাজ ইন্দ্রের। গতকাল একটা কথা বলেছিলাম যে বরাহ রূপে ভগবান যখন হত্যা করেছিলেন হিরণ্যাক্ষকে, গদা পড়ে গিয়েছিল। নিরস্ত্রীর সাথে যুদ্ধ করেন নাই অসুররা। এই ক্ষেত্রে বৃত্তাসুর বলছে না, তুমি অস্ত্র উঠাও, তারপর যুদ্ধ করো। তাদের নীতি আছে ঠিক, অসুর হলে কি হবে। তখন আবার বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র ফাইট করলেন বৃত্তাসুরের সাথে। এইবার আরেকটি হাতও কেটে, দুইটা হাত নাই। বৃত্তাসুর কত বড় বলেছে, একেবারে ত্রিলোক বিস্তৃত বিশাল দেহ। দেবরাজ ইন্দ্র আবার অমৃত মন্ত্র পড়ে হাতিকে জ্ঞান ফিরালেন। তিনি আবার হাতির উপরে উঠে যুদ্ধ করতে লাগলেন বজ্র নিয়ে। এমন সময় বৃত্তাসুর দুই হাত নাই, দুই দিকে রক্ত স্রোতের মতো পড়ছে, তবু সে হেঁটে যাচ্ছে। তার মুখ এত বড়, ভাগবতে বলা হচ্ছে সামনে আসতে আসতে সে বৃত্তাসুর হাতিসহ দেবরাজ ইন্দ্রকে গিলে ফেলেছে। এখন কি করে বাঁচবে? দেবতারা সবে, আরো যারা দেবতার সৈন্য সবাই ভয়ে পালাচ্ছে, সর্বনাশ আমাদের লিডারকে গিলে ফেলেছে। আকাশ থেকে দেবতারা ভয় পাচ্ছে, সর্বনাশ, তাহলে দেবরাজ ইন্দ্র হেরে গেল। কোথায় দেবরাজ ইন্দ্র? হাতি সহ, চিন্তা, হাতি সহ গিলে ফেলেছে বৃত্তাসুর দেবরাজ ইন্দ্র। তখন দেবরাজ ইন্দ্র কি করলেন? তার হাতে কিন্তু অস্ত্রটা রয়ে গিয়েছিল, বজ্র রয়ে গিয়েছিল। তিনি কুক্কি দেশ, মানে এই জায়গাটা কুক্কি দেশ ছেদন করে ভিতর থেকে বেরিয়ে এলেন। ভিতর থেকে তখন আবার দেবতারা উল্লাস করছে। যখন দেখলো ইন্দ্র বেরিয়ে এসছে, মরে নাই, বেরিয়ে এসে তিনি বজ্র দিয়ে তার মস্তক ছেদন করে ফেললেন, তাকে মেরে ফেললেন। তাহলে বৃত্তাসুর মারা গেল। এর পরের কাহিনীটা এখন শুনে। আপনারা তো এতক্ষণ শুধু জানেন যে বৃত্তাসুর মারা গিয়েছে, দধিচি মুনির হাড় দিয়ে বৃত্তাসুরকে মারা হয়েছে। না, কাহিনী শেষ হয়, মাত্র শুরু হলো। বৃত্তাসুর মারা গেল। এইবারও দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, মারার আগে এত তত্ত্ব আছে এখানে। দেখবেন ষষ্ঠ স্কন্ধের একাদশ অধ্যায়ে যখন মৃত্যুর সমাগত ছিল, যখন বজ্র নিয়ে তার মাথা কেটে ফেলবেন, তখন বৃত্তাসুর অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করছে। সে কিন্তু অসুর। কি প্রার্থনা করছে সেটা দেখেন। প্রার্থনা করেছে ষষ্ঠ স্কন্ধের একাদশ অধ্যায়ের 24 থেকে 27, 24, 25, 26, 27 চারটা শ্লোক আছে বৃত্তাসুরের। সে কি বলছে? বলছে অহম অহম হরে তব পাদ এক মূল দাসানো দাস ভবিতাস্মি ভুয়ো মনস্মরেত অমুপতে গুণানুতে গৃণীত বাক কর্ম করে তু কায়। অর্থটা বুঝেন, আমি চারটা না একটা শ্লোক শুধু বলছি। কে প্রার্থনা করছে? বৃত্তাসুর ভগবানের কাছে, ভগবানকে প্রত্যক্ষ রূপে অনুভব করে। সে মনে করছে তার সামনে যেন ভগবান দাঁড়ানোই আছে যুদ্ধক্ষেত্রে, হাত নাই, সে দাঁড়িয়ে যেন প্রার্থনা করছে। সে কি বলছে? হে প্রভু, তুমি আমার প্রতি এমন কৃপা করো যে আমি যেন দেহান্তরে, এই দেহ শেষ হলে দেহান্তরে আবার তোমার শ্রীচরণ আশ্রিত হতে পারি। অনন্য চিত্তে তোমার যারা ভক্তরা আছে, আমি যেন সকল ভক্তের সেবক হয়ে জন্ম লাভ করতে পারি। তার মানে সে অসুর। কিন্তু আপনারা দেখবেন এই প্রার্থনাগুলো ইয়েতেও আছে, কালীয় দমনে দেখবেন শেষে গিয়ে এরকম প্রার্থনা আছে। হে প্রাণ বল্লভ ভগবান, আমার মন যেন তোমার গুণ রাশি স্মরণ করতে থাকে, আমার বাণী যেন সেইরূপ গুণ রাশির কীর্তন করতে থাকে, আর আমার দেহ যেন তোমার সেবা কর্মে সবসময় ব্যাপৃত থাকে। সে কিন্তু অসুর।
কিন্তু যখন মৃত্যু সমাগত সেরকম প্রার্থনা করছে। সে বলছে কি, ন নাক পৃষ্ঠং ন চ পারমেষ্টং, হে সর্বস্ব, ভগবানকে বলছেন আমি তোমাকে ছেড়ে স্বর্গলোক, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, রসাতলে প্রভুত্ব কোথাও যেতে চাই না, কেবল আমি তোমার চরণাশ্রিত থাকতে চাই। এইভাবে বৃত্তাসুর 24 থেকে 27 পর্যন্ত 6ষ্ঠ স্কন্ধের 11 অধ্যায় খুলে দেখবেন সে ভগবানের কাছে প্রার্থনা করেছে যে আমাদের তো দেহ মৃত্যু হবেই, এক দেহ থেকে আরেক দেহে যাব, জন্ম মৃত্যুর চক্রে আমরা 84 লক্ষ যোনি পরিক্রমা করব। হে অনাদিরাদি গোবিন্দ, আমাকে তোমার দাসানুদাস করে রেখো, আমি যেন জন্মে জন্মে তোমার চরণাশ্রিত থাকি, আমি যেন তোমার ভক্তদের সেবা করতে পারি। কত বড় প্রার্থনা করতে করতে তার যখন দেহ গিয়েছে। কৃষ্ণপ্রিয় ভক্তবৃন্দ, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে থাকবেন অবশ্যই। এই অধ্যায় শেষ হয়েছে এবং বৃত্তাসুর যখন বধ হলো তখন একইভাবে ইন্দ্রের একটু চিন্তা হলো যে এইবারও তো আমি ব্রাহ্মণ হত্যা করলাম, ঠিক কিনা? সে তো কার ভাই, কি নাম ছিল তার? বিশ্বরূপ, বিশ্বরূপের ভাই। তাদের পিতা তো একজন তুষ্টা তৈরি করেছিলেন। এইবার ব্রহ্মা যে চিন্তা করলেন, ইন্দ্র চিন্তা করলেন যে এইবার আমি কোথায় যাব। আগের পাপ কি করেছিলেন? ব্রহ্মহত্যার পাপ 4 ভাগে ভাগ করে 4টা জায়গায় দিয়ে দিয়েছিলেন, যেটা এখনো সত্য। এইবার তিনি চিন্তা করলেন যে ব্রহ্মহত্যার পাপের জন্য কোথায় যাবেন, কোথায় যাবেন। তিনি যখন দুশ্চিন্তা করছেন তখন অন্যান্য দেবতারা বলছে, হে দেবরাজ তুমি চিন্তা করো না, তোমার ব্রহ্মহত্যা থেকে মুক্তি করার জন্য আমরা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করব। কি যজ্ঞের? অশ্বমেধ যজ্ঞের আয়োজন করব। কিন্তু ইন্দ্রের মনে শান্তি, সর্বনাশ, আমি তো ব্রহ্মহত্যার পাপ করেছি, তার ভিতরে একটা অনুশোচনা হচ্ছে। এমন সময় দেখা গেল যে ব্রহ্মহত্যার পাপের কারণে তার সামনে যেন ব্রহ্মহত্যা পাপ একটা মূর্তির মতো তার দিকে ধাবিত হচ্ছে, সে পালিয়ে বেড়াচ্ছে, দেবরাজ ইন্দ্র পালাচ্ছে, তার পিছনে ব্রহ্মহত্যার পাপ তাকে তাড়া হচ্ছে। এমন সময় দেখা গেল এমন একটা দৃশ্য যে মূর্তিমতী চণ্ডালিনীর মতো পাপ তার পিছনে ধাওয়া করছে। সে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে দেবরাজ ইন্দ্র, কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না যে কোথায় গিয়ে সে পালাবে। সে পূর্ব দিকে, পশ্চিম দিকে, বিভিন্ন দিকে যাচ্ছে পৃথিবীর, কোথাও গিয়ে আশ্রয় পাচ্ছে না। ব্রহ্মহত্যার পাপ তার পিছনে চণ্ডালিনী বেগে ভয়ঙ্কর রূপে পাপ তার পশ্চাৎ ধাবন করছে এবং দেখা যাচ্ছে চণ্ডালিনী কম্পিত হচ্ছে, ক্ষয় রোগে তাকে জর্জরিত করছে। সে বলছে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে শাস্তি দেব। তখন দেবরাজ ইন্দ্র ঈশান কোণে গেলেন। ঈশান কোণ কোনটা? এমনি দেখাইলে বুঝবো, পূর্ব উত্তরের মাঝখানে। ইয়েস, এইভাবে বুঝবো, পূর্ব এবং উত্তরের মাঝখানটা হচ্ছে ঈশান কোণ। তখন দেবরাজ ইন্দ্র ঈশান কোণের দিকে গেলেন, গিয়ে কি করলেন? তিনি ঈশান কোণে দ্রুত বেগে ধাবিত হয়ে মানস সরোবরে ডুব দিলেন। মানস ডুব দিয়ে কোথায় গেলেন? এই যে পদ্মফুলের ডাটা আছে, তন্তু, পদ্মফুলের ডাটার ভিতরে ঢুকে গেলেন পাপের হাত থেকে বাঁচার জন্য। আগের বার তো পাপকে ভাগ করে দিয়ে দিয়েছিলেন, এবার তিনি কোন সরোবরে ডুব দিলেন? মানস সরোবরে। ঈশান কোণে গিয়ে তিনি মানস সরোবরে ডুব দিয়ে তিনি পদ্মফুলের তন্তুর ভিতরে পালিয়ে থাকলেন। দেখা গেল 1-2 দিন না, সেখানে থাকলেন তিনি 1000 বছর। কত বছর? নাওয়া খাওয়া নাই, কি কষ্ট। অগ্নির মুখ দিয়ে দেবতারা খেয়ে থাকেন। আমরা যজ্ঞ করি না দুর্গা পূজা, জীবন সময় বা ঘরেও তো পূজা যজ্ঞ করি না, আগুনে দেই কেন? দেবতাদের খাবার অগ্নির মাধ্যমে পৌঁছানো হয়। তো সেখানে অগ্নিদেবতাকে খাবার দিতে পারলেন না, এমনভাবে দিন কাটলো দীর্ঘদিন। তখন মরীচি প্রমুখ মনীষীগণ ইন্দ্রকে দিয়ে শাস্ত্রমতে অশ্বমেধ যজ্ঞ করানোর বুদ্ধি দিলেন। সেখানে পদ্মবনে অধিষ্ঠিতা বিষ্ণু পত্নী লক্ষ্মী দেবী ইন্দ্রকে রক্ষা করেছিলেন। এখানে একটা কথা আছে, তিনি যখন 1000 বছর পালিয়েছিলেন, কে তাকে করেছিলেন? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী রক্ষা করেছিলেন। ব্রাহ্মণদের আহ্বানে ইন্দ্র স্বর্গে ফিরে এসেছেন। লক্ষ্মী দেবী রক্ষা করেন। ঈশান কোণের অধিপতি, ও এক একটা কোণের একজন অধিপতি থাকে। ঈশান কোণের অধিপতি হচ্ছে রুদ্রদেব, রুদ্র মানে শিব ঠাকুর। ঈশান কোণের অধিপতি রুদ্রদেব, তিনি সহযোগিতা করলেন, লক্ষ্মী দেবী রক্ষা করলেন। পরে দেবতারা তার জন্য কি যজ্ঞ করলেন? অশ্বমেধ যজ্ঞ করলেন। অশ্বমেধ যজ্ঞ করে
তার সমস্ত পাপ থেকে মোচন করলেন। আমাদের বৃত্তাসুরের কাহিনী কি শেষ? একটা মূল বিষয় বাকি রয়েছে, বৃত্তাসুর কে ছিল। আমরা এইটুকুন জেনেছি যে বৃত্তাসুরের সাথে যুদ্ধ হয়েছে, আপাতত জেনেছি সে বিশ্বরূপের ভাই, কিন্তু তার যে 4টি শ্লোক আমরা শুনেছি, সে ভগবানের পরম ভক্ত নিশ্চয়ই, নাইলে সে মৃত্যুর পূর্বে ভগবানের কাছে এরকম প্রার্থনা কেন করল? এখন সে বৃত্তাসুর, সেটি হচ্ছে 6ষ্ঠ স্কন্ধের 14দশ অধ্যায়ে বৃত্তাসুরের পূর্ব ইতিহাস। পরীক্ষিত মহারাজ, আমরা কার কাছ থেকে শুনছি কথাগুলো? সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী গঙ্গা তীরে পরীক্ষিত মহারাজকে যখন বৃত্তাসুর বধের কাহিনীটি বললেন, বলার পরে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, এই বৃত্তাসুরের সাথে ভগবানের এত যুদ্ধ হলো, দেবরাজ ইন্দ্রের এত যুদ্ধ হলো, আসলে বৃত্তাসুর কে? সে মৃত্যুর পূর্বে মৃত্যু সমাগত, সে ভগবানের কাছে তো প্রার্থনা করলো, সে আসলে কে ছিল? আমাদেরকে বলুন। তখন সুখদেব গোস্বামী বলছেন, যার শ্রীহরির চরণে এমন প্রগাঢ় ভক্তি, সে যেই সেই লোক নয়। এই কথাগুলো মূলত পরবর্তীতে আবার সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষির সামনে বলছিলেন। সুত গোস্বামী বলছেন, সুত উবাচ, হে পরীক্ষিত, তুমি মনোযোগ দিয়ে এই ইতিহাস শুনো। আমি ইতিহাস আমার পিতা ব্যাসদেব, দেবর্ষি নারদ, মহর্ষি দেবলের কাছে শুনেছি। পুরাকালে সুরসেন দেশে চক্রবর্তী সম্রাট চিত্রকেতু রাজত্ব করতেন। রাজার নাম কি ছিল? কোন দেশে? সুরসেন দেশে। সেই রাজ্যে পৃথিবী দেবী স্বয়ংই প্রজাদের ইচ্ছা অনুযায়ী অন্নরস ইত্যাদি প্রদান করতেন। তো রাজার নাম হচ্ছে চিত্রকেতু, দেশের নাম হচ্ছে সুরসেন। সেই দেশের রাজা চিত্রকেতু। এখন চিত্রকেতুর কাহিনীতে প্রবেশ করলাম। সেই চিত্রকেতুই বৃত্তাসুর। আমরা আসবোই সে কথাতে। সেই চিত্রকেতুর স্ত্রী ছিল অনেক, অনেক বলতে সংখ্যাটা এত বেশি, বলছে যে রাজার 1 কোটি মহিষী ছিল। কতজন? আমরা ভাগবতের শুরুতে এরকম দেখি, হাজার হাজার, শত শত, কোটি কোটি। 1 কোটি মহিষ ছিল এবং তিনি পুত্র উৎপাদনে সক্ষম ছিলেন। হি ইজ এবল টু প্রোডাক্ট সান, বাট আনফরচুনেটলি তিনি, তার স্ত্রীগুলা ছিলেন বন্ধা। 1 কোটি স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ছিলেন নিঃসন্তান। রাজার নাম কি বলেছি? চিত্রকেতু। চিত্রকেতু সুরসেন দেশের রাজা। চিত্রকেতু নিঃসন্তান ছিলেন। এত মহিষী, এত স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কেমন ছিলেন? নিঃসন্তান ছিলেন। মনে কষ্ট না আনন্দ ছিল? কষ্ট ছিল। তো একবার এই রাজ্যে একজন ঋষি এলেন, তার নাম অঙ্গিরা ঋষি। কি নাম? অঙ্গিরা ঋষি। অঙ্গিরা ঋষি এসে তিনি কি করলেন? সেইখানে রাজার বাড়িতে আসার পর রাজা তাকে খুব যত্ন করলেন, অনেক আদর যত্ন করলেন, পাদ্য প্রাক্য করলেন, খাওয়ালেন। অঙ্গিরি ঋষির কাছে দেখলেন যে রাজার মনটা খারাপ। রাজা, তুমি এত বিশাল রাজ্যের রাজা, তোমার এত স্ত্রী আছে, বলে দুঃখের কথা আপনি তো জানেন, আপনি সর্বজ্ঞ। অঙ্গিরি ঋষি বলেন, বলে হ্যাঁ বুঝতে হবে, তোমার কি দুঃখ আছে, কষ্ট আছে। বলে আমি তো নিঃসন্তান, আমার পুত্র দরকার। তখন তিনি বলেন যে পুত্র যে দরকার, ঠিক আছে, তো পুত্র পেতে গেলে কি করতে হবে? তিনি তখন একটা যজ্ঞ করে একটি বিষয় দিলেন, সেটি আমাদের বুঝতে হবে। খুব চমৎকার যে দেখেন, অঙ্গিরা ঋষি সেখানে উপস্থিত হয়ে সেই চিত্রকেতু রাজাকে, রাজার কতজন স্ত্রী ছিল? 1 কোটি। সবার নাম তো আমরা মনে রাখবো না, একটা নাম মনে রাখি। ভগবানের কতজন পরিবার? 16,108। প্রথম জনের নাম আমরা মনে রাখি, রুক্মিণী দেবী। ঠিক এই ক্ষেত্রে চিত্রকেতুর বড় রানীর নাম হচ্ছে কৃতদ্যুতি। কি নাম? এটা নাম মনে রাখা যাবে। তো কৃতদ্যুতিকে অঙ্গিরা ঋষির আশীর্বাদে একটু পায়েস, পরমান্ন, অমৃত দিলেন যে তুমি সন্তান পাবে। অঙ্গিরা ঋষি ত্বষ্টা দেবতার জন্য চরু পাক করে, চরু মানে পায়েস, তো সেটা পাক করে তিনি কাকে দিলেন? রাজাকে, তার প্রথম স্ত্রীকে খাওয়ানোর জন্য। প্রথম স্ত্রীর নাম কি? কৃতদ্যুতি। মনে রাখা একটু কঠিন হয়ে যায়, তবে ভাল লাগছে কোনটা, যে আপনারা
খুব মন দিয়ে শুনছেন। ভাগবতের সারমর্মটা কি? শ্রবণং মঙ্গলম, শ্রবণং শুনলেই শুনতে হবে। তো কৃতদ্যুতিকে যখন দিলেন যথাসময়ে, দেখেন আপনাদের এখন হিংসা শুরু হবে, খুব সাবধান। যখন 1 কোটি স্ত্রীর মধ্যে বড় রানীকে দেয়া হলো, সেইটি গ্রহণ করার পরে যথাসময়ে সে একটি চমৎকার পুত্র সন্তানের মা হলো, কৃতদ্যুতির পুত্র সন্তান হলো। তখন রাজা, তার আগে একটি কথা আছে, অঙ্গিরা ঋষি বলছিলেন তুমি সন্তান নেই, তুমি ভালোই আছো। বলে না রাজা, মণিকে বলছেন আমাকে সন্তান দরকার, ঋষিকে বলছেন। বলে সন্তান তোমাকে দিতে পারি, এই হলে হবে। তুমি সন্তান থেকে কি আনন্দ পাবো না? বলে সন্তান থেকে যেমন আনন্দ পাবে ঠিক তেমনি দুঃখও পাবে, তুমি সহ্য করতে পারবে? বলে হ্যাঁ, তবু আমার সন্তান দরকার। ঋষি কিন্তু বলেছিলেন তুমি যতটা আনন্দ পাবে সন্তান থেকে দুঃখও পাবে। দেখুন কি কষ্টের কথা। বড় রানীর সন্তান হলো, চারদিকে সমস্ত রাজ্যের প্রজারা মহাখুশি, অনেকদিন পর রাজার একটি ছেলে হয়েছে। সবাই ধুমধাম করে খানিদানি হচ্ছে, দান দক্ষিণা হচ্ছে, ব্রাহ্মণকে গরু দেয়া হচ্ছে, ঘোড়া দেয়া হচ্ছে, ধন দৌলত দেয়া হচ্ছে, সবাইকে ইচ্ছে মতো মহানন্দের দিন যাচ্ছে। এখন রাজা রাজকার্য ভুলে গিয়ে এই ছেলেকে নিয়ে আনন্দ করছেন, বড় রানীকে আদর করছেন, ছেলেকে নিয়ে আনন্দ করছেন, এইভাবে দিন যাচ্ছে। দেখতে দেখতে ছেলেটি বড় হচ্ছে। এখন রাজা আরো যে স্ত্রীরা আছে তাদেরকে প্রায় ভুলেই গিয়েছেন খোঁজ নিতে। কার খোঁজ নিচ্ছেন? যার সন্তান আছে, বড় রানী। এতে অন্য রানীর আর কি খুব সুখে থাকার কথা? থাকার কথা কি? জিলাস, পরশ্রী কাতরতা হওয়ার কথা কিনা? যে রাজা আমাদেরকে ভুলে গিয়েছে, ওর বাচ্চা হয়েছে বলে ওর প্রতি তো খোঁজ নিচ্ছে, আমাদেরকে জিজ্ঞাসাই করছে না আমরা কেমন আছি, আদর যত্ন। সমস্ত রানীরা প্রচন্ড রকম জিলাস, পরশ্রী কাতরতায়, না ওর একটা বিহিত করতেই হবে। আমরা কষ্টে আছি, রাজা খোঁজ নেয় না। আগে রাজ বাড়িতে গিয়ে আমাদের সকলের খোঁজ নিত, সবার প্রতি ভালোবাসা ছিল। এখন রাজা খোঁজ নিচ্ছে না, এখন কি করা যাবে? তখন সমস্ত রানীরা মিলে একদিন বিষ প্রয়োগ করে সন্তানটিকে মেরে ফেলল। কষ্টের কথা না? কত কষ্টের। ওই যে মণি বলছিলেন এই সন্তান থেকে আনন্দ পাবেন, কষ্ট। এইটা ঘটনাটা দেখেন, এখানে ভাগবতে লিখছে ছেলেটা শুয়ে আছে, দাসীকে বা কাজের মেয়েটিকে মা তিনি বলছেন কৃতদ্যুতি, যাও না বাচ্চাটাকে দেখে আসো। গিয়ে দেখলো বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। কতক্ষণ পরে ঠিক আছে ঘুমাক, আমি গৃহের কাজ শেষ করে আসি, দুগ্ধ দান করব। কতক্ষণ পরে যখন দাসীটি আনতে গেলে দেখলো শক্ত হয়ে গেছে আর মুখ দিয়ে সেবড়া পড়ছে, লালা পড়ছে। তখন চিৎকার করছে দাসী, সর্বনাশ হয়ে গিয়েছে, মা তুমি আসো। রানীমাকে ডাকছে। রানীমা দৌড়ে কৃতদ্যুতি গিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়েছে, ছেলেটা মারা গেছে। স্বাভাবিক মা দীর্ঘদিনের পরে একটি সন্তান পেয়েছে, সে সন্তানটি মারা গেছে। তিনি চিৎকার করে কান্নাকাটি করে মাটিতে মূর্ছা গেছেন। চিৎকার শুনে রাজা এসছেন। চিত্রকৃত রাজা এসে তিনিও মাটিতে অচেতন চিৎকার করছেন। সমস্ত প্রজারা দৃশ্য দেখে কান্নাকাটি করছেন। এইরকম যখন ভয়ঙ্কর অবস্থা, তখন সেখানে নারদ মুনি উপস্থিত। বলি আমাদের যে 6টা রিপু আছে না, কয়টা শত্রু আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা। অনেক সাধকরাই, অনেক মুনি ঋষিলাই এই 5টা রিপুকে, শত্রুকে জয় করতে পারে, কিন্তু ঈর্ষাকে জয় করা এত সোজা না। একজন আপন বোনকে সহ্য করতে পারে না, বাস্তবতা। সে যদি ভালো ছেলে, সুন্দর শাড়ি গহনা পরে সহ্য করতে পারে না। তার একটা ছোট্ট উদাহরণ দিই আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, ছোট্ট 1 মিনিট একটা উদাহরণ দেয়। আমি তখন বালাগঞ্জ চাকরি করি অ্যাকাউন্টস অফিসে। তখন পারহ্যাপস ইট ইজ আই থিঙ্ক সো ইট ওয়াজ 1986 সালের কথা। তখন একবার টিচাররা স্ট্রাইক করেছিলেন, হাই স্কুলের টিচাররা পরীক্ষা নেবেন না। পরীক্ষা নিতে হয়েছে, আমরা যারা অফিসার চাকরি করতাম আমরা পরীক্ষা নিচ্ছি, এসএসসি পরীক্ষা। তো পরীক্ষার হলে আমি কিছু লক্ষ্য করলাম, একটা ছেলে আরেকটা ছেলেকে যেমন অঙ্ক জিজ্ঞাসা করে যে এইটা রেজাল্ট হয়েছে, আমরা জিজ্ঞাসা করি না এই যে সরলের রেজাল্ট হয়েছে এটা কি প্রশ্নটা, একটা ছেলে একটা ছেলেকে সাহায্য করছে। পাশাপাশি 2টি বোন বসেছে। একটা বোন অঙ্ক করেছে, আরেকটা বোন বলছে দিদি বল না কেছে, সে ঢেকে রাখছে, দেখাচ্ছে না, আপন বোনকে দেখাচ্ছে না। এইখানে হচ্ছে ছেলে এবং মেয়ের তফাৎ। আপনারা রাগ করেন না আমাদের কথায়, এটা বাস্তব। আমি আমার জীবনের অভিজ্ঞতাটা বললাম। এইটাকে বলে ঈর্ষা। সাংঘাতিক জিনিস। একটা ছেলে একটা ছেলেকে সাহায্য করছে, কিন্তু আপন বোনকে সাহায্য করছে না।
এই ক্ষেত্রে দেখেন তারা তো এক রাজার স্ত্রী, 1 কোটি, সবাই মিলে এত সুন্দর ছেলেটাকে মেরে ফেললো, এটা কল্পনা করা যায়? এটি ভাগবতে লিখেছে। তখন নারদ মুনি এসে যখন রাজার দুঃখটি দেখলেন, দুঃখ দেখে তিনি বললেন, ঠিক আছে, কি করা যাবে, যে তুমি এই কারণে তাকে বললেন। এখানে আরো কিছু কাহিনী আছে। যখন রাজকুমারকে ডাকলেন, রাজকুমার উঠো, নারদ মুনি ডাকার সাথে সাথে বাচ্চাটি জীবিত হয়ে গেল। বাচ্চা জীবিত উঠছে, বলছে তুমি চলে যাচ্ছ কেন অসময়ে, তোমার মা কাঁদছে, বাবা কাঁদছে। তখন ছেলেটি ওই মনে করেন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের ছেলেটি যখন মারা গিয়েছিল তখন মহাপ্রভু ভিতরে ঢুকে বাচ্চাটিকে বাঁচিয়ে দিয়েছিলেন, আনন্দে বাধা করছিল। ঠিক এরকম নারদ মুনি বলার সাথে ছেলেটি উঠে গিয়েছে, যে তুমি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছ। তখন ছেলেটি বলছে, শিশুটি বলছে, আমার কোন মা বাবা, আমার তো বহুবার জন্ম হয়েছে, কখনো পশু, কখনো পাখি, কখনো বৃক্ষ, আমার প্রত্যেক জন্মেই মা বাবা ছিলাম, তুমি কোন মা বাবার কথা বলছো? এখানে কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান আছে। যখন সন্তপ্ত বাবার কথা চিন্তা করেও ছেলেটি যখন চলে গেল, সেখানে অঙ্গিরা ঋষি, দেবর্ষী নারদ দেখলেন রাজা চিত্রকেতু পুত্র সুখে চৈতন্যহীন হয়ে গেছেন, আর তাকে সান্ত্বনা দেবারও কেউ নেই। তখন অঙ্গিরা ঋষি, দেবর্ষী নারদ তাদেরকে উপদেশ দিলেন রাজাকে, যে দেখো, এই জন্ম মৃত্যুটা এটা জগতের নিয়ম, তুমি দুঃখ করে লাভ নেই। এই কথা আমি প্রতিদিনই বলি, আমার সন্তান, আমার স্ত্রী কেউ আমার না। আমি আপনাদের কথা বলি না, আমি আমার কথা বলি, কেউ আমার না। আমি যেদিন শেষ যাত্রায় শ্মশানে যাব, কেউ আমার সাথে যাবে না। দ্যাট ইজ ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। ঠিক এই ক্ষেত্রেও অঙ্গিরা ঋষি, দেবর্ষী নারদ চিত্রকেতুকে অনেক কিছু বুঝালেন। বুঝাতে বোঝাতে এক পর্যায়ে তার ভিতরে যখন বৈরাগ্য এলো, তখন বলা হচ্ছে, হ্যাঁ, কেউ কারো নয়। তখন দেখা গেল সর্বশেষ এই চিত্রকেতু যখন অন্য যে রানীরা ছিল তাদেরকে নিয়ে একটু সান্ত্বনা পেল, যখন নারদ মুনি সান্ত্বনা দিলেন, অঙ্গিরা ঋষি সান্ত্বনা দিলেন, তোমাকে বাঁচতে হবে, রাজ্য ঠিক রাখতে হবে, ছেলে গিয়েছে তো কি হয়েছে, আগেই বলেছে ছেলে তোমাকে আনন্দ দেবে, দুঃখ দেবে, মনটা বুঝো। সে আবার স্বাভাবিক হতে চেষ্টা করলো। সে অন্যান্য রানীদেরকে নিয়ে একবার বেড়াতে বেরোলো, যেতে যেতে কৈলাসে গেল। কৈলাসে কে থাকেন? ভোলানাথ, শিব ঠাকুর। গিয়ে দেখলেন চিত্রকেতু, অনেক দেবদেবী আছেন, তার শিব ঠাকুরের ডাইনে বামে আরো অনেক দেবদেবীরা। ভগবান শিব ঠাকুরকে কি বলা হয়? বৈষ্ণবানাং যথাশম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। আপনার একটা গান করে না, যে পঞ্চমুখে গান ত্রিপুরাণী, তিনি 5 মুখে ভগবানের নাম গুণ কীর্তন করেন। গিয়ে দেখলেন চিত্রকেতু পার্বতীকে কুলে নিয়ে বসে আছেন মহাদেব। কোথায় নিয়ে বসে? পাশে না, কিন্তু কুলে নিয়ে বসে আছেন আর ভগবানের গুণ কীর্তন করছেন। এইটা দেখে চিত্রকেতুর মনের ভিতরে খুব একটা খারাপ লাগলো, যে আমরা যাকে শ্রদ্ধা করি দেবাদিদেব মহাদেব ভোলানাথ, সে কিনা বেয়াদবের মতো অশালীনভাবে স্ত্রীকে কুলে নিয়ে বসে আছে। এইটা যখন তার মনের ভিতরে চিন্তাটা যখন গেল, তখন তার ভিতরে যখন অসুর প্রবৃত্তি বাসা বাঁধলো, আমি খুব সংক্ষেপ করে আরেকটা আলোচনা করব, 9টা বেজে যাচ্ছে। তখন পার্বতী মাতাজি তার মনের কথাটা যখন বুঝতে পারলেন, অসুর প্রবৃত্তি তার ভিতরে যখন তৈরি হলো, ভগবান তো স্বাভাবিকভাবে তার স্ত্রীকে কোলে নিয়ে বসেছেন, তিনি তো অন্য কোনো রমণীকে নিয়ে বসেন নাই। মাতা পার্বতী তখন অভিশাপ দিলেন চিত্রকেতুকে, যা তুই অসুর কুলে জন্ম নে। সেই চিত্রকেতুই কোন অসুর হলো? বৃত্তাসুর। দেখেন কাহিনীর পিছনে আমরা কত দূর যেতে হলো, একেবারে আমরা সপ্তদশ অধ্যায় পর্যন্ত যেতে হলো। তো সেইখানে বলা হচ্ছে যে অভিশাপের পরে সে যখন বুঝতে পেরেছিল রাজা, তখন পার্বতীর কাছে ক্ষমা চেয়েছিল। তখন পার্বতী, আমি কি করে মুক্তি পাবো? তুমি মুক্তি পাবে, তুমি এত বড় অসুর হবে, তোমাকে কেউ মারতে পারবে না, তবে আরেকজন সাধকের হার দিয়ে যদি অস্ত্র তৈরি করে এবং ইন্দ্রের হাতে জন্য মৃত্যু হবে, তখন তুমি মুক্তি পাবে। সেই চিত্রকেতু রাজাই হচ্ছেন আমাদের আজকের আলোচনার বৃত্তাসুর। তাহলে আমাদের পাঠ্য বইয়ে কি এইটুকু আছে? শুধু বৃত্তাসুর আর দৃষ্টি আছে।
এবার আমরা এই অধ্যায়কে বিশ্রাম দেই। এই স্কন্ধকে আমরা কোন স্কন্ধ নিয়ে আলোচনা করেছি? ঘড়ির কাঁটা বড় দ্রুত ঘুরে। ষষ্ঠ স্কন্ধ। সপ্তম স্কন্ধ বলছে আলোচনা করব না। সপ্তম স্কন্ধে হিরণ্যকশিপু, এইটা প্রহ্লাদ মহারাজের কাহিনী। অষ্টম স্কন্ধে শুরু হয়েছে গজেন্দ্র মুকুন্দ লীলা দিয়ে, সেটা আলোচনা করব না। এখানে আমরা সমুদ্র মন্থন নিয়ে একটু কথা বলবো। সমুদ্র মন্থন খুব চমৎকার একটি অধ্যায়। দেখেন, ওই যে বললাম আমাদের শত্রু, গীতায় বলা হচ্ছে নরকের 3টা দরজা। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব, মানে কাম, ক্রোধ, লোভ, এই 3টাকে দমন করা খুব কঠিন ব্যাপার। এখানে অধ্যায়টি শুরু হয়েছে সমুদ্র মন্থনটা অষ্টম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় থেকে একেবারে 12 অধ্যায় পর্যন্ত। 6ষ্ঠ অধ্যায়ের সূচিটা শুনেন। সমুদ্র মন্থনের জন্য দেবাসুরের উদ্যোগ, তার আগেরটা আলোচনা করতে হবে। সপ্তম স্কন্ধের সমুদ্র মন্থন আরম্ভ, মহাদেবের বিষপান। অষ্টম স্কন্ধের সমুদ্র থেকে অমৃত লাভ, ভগবানের মোহিনী রূপ ধারণ। নবম অধ্যায়ে মোহিনী রূপে ভগবানের অমৃত পরিবেশন। দশম অধ্যায়ে দেবতা অসুরের যুদ্ধ। একাদশ অধ্যায়ে দেবাসুর যুদ্ধের সমাপ্তি। দ্বাদশ অধ্যায়ে মোহিনী রূপ দর্শনে মহাদেবের কি বলছে, মোহগ্রস্ত হওয়া, মানে মহাদেব ভোলানাথ ভগবানের মোহিনী রূপ দেখে পাগল হয়ে গেছে। এই পর্যন্ত হচ্ছে সমুদ্র মন্থন। এইবার আমরা সমুদ্র মন্থনে যাই। আমরা কি অমৃত পান করতে চাই? আমরা চাই কিনা? অমৃত পান করতে গেলে ভাগবত শ্রবণটাই অমৃত পান। শুনেন, মজার ঘটনা বলে, আমরা প্রায়শই বলি কথাটি যে আমরা শুধু শান্ত মুখ দিয়ে খাই, বলি মুখ দিয়ে খাই। আমি আরেকদিন বলেছি সমস্ত অঙ্গ দিয়ে খাওয়া যায়। খাওয়া যায় না? কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে খাওয়া যায় না প্রভু? কেমনে খাওয়া যায়? উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেউ যেন দেখে এসে বলেন, আহারে এই বাচ্চাটির চেহারাটি কি মিষ্টি, ফুটফুটে মিষ্টি চেহারাটি বাচ্চাটির, তার মানে কি মুখ দিয়ে খেলাম মিষ্টিটি? চোখ দিয়ে খেলাম। কিংবা বললাম, আহারে মাতাজির কণ্ঠটি কি মিষ্টি, কি চমৎকার গান করেন, তাহলে এই কণ্ঠটি মিষ্টি বলছে, এই মিষ্টি কি চোখ দিয়ে খেলাম, কান দিয়ে খেলাম? আমরা যখন বন্ধুর বা আপনজনের, শিশুর মা যখন সন্তানের প্রিয়, যখন প্রিয়তমার অঙ্গ স্পর্শ করে, দেহের স্পর্শ করে, তখন আমরা তার অনুভূতিটি কি মিষ্টি অনুভূতি, এটা চর্ম দিয়ে আমরা খেলাম, মানে টাচ করে। দেহের সমস্ত ইন্দ্র দিয়ে খাওয়া যায়। তাহলে আমরা এখন অমৃত পান করব। অমৃত পান করলে কি হবে? অমর হয়ে যাব নাকি? অমর হয়ে যাব। এটা কোথায় শুরু পাচ্ছি না কেন? হ্যাঁ, সমুদ্র মন্থন। চলেন আমরা সমুদ্র মন্থনে যাই। লক্ষ্মী দেবী হারিয়ে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন? সমুদ্রের নিচে। এখন লক্ষ্মী দেবী তুলতে হবে। দেবতাদের তখন খারাপ যাচ্ছে, দিন খুব খারাপ যাচ্ছে, যেমন আমাদের এখন দিনকাল খুব খারাপ যাচ্ছে। খারাপ যাচ্ছে তখন দেবতাদেরও। তারা চিন্তা করলেন, ভগবানের সাথে পরামর্শ করলেন। ভগবান স্তুতি করার পরে ভগবান পরামর্শ দিলেন যে তোমরা যদি সমুদ্র মন্থন করো, কারণ দুর্বাসার সাপে লক্ষ্মী দেবী সমুদ্রে গেছেন, জানেন তো আপনারা। এই জায়গাটা বলি না, আর একটু সামনে যাই, কোলাতে পারবো না। সমুদ্র মন্থনের জন্য উদ্যোগ নেওয়া হলো। ভগবান বললেন সমুদ্র মন্থন করলে সেখান থেকে লক্ষ্মী দেবী উঠে আসবে, অমৃত উঠবে, তোমরা আবার পূর্বের শক্তি ফিরে পাবে, তোমরা রাজ্য ফিরে পাবে। অনেক কাহিনী, অনেক লম্বা, অনেকগুলো অধ্যায় এই অষ্টম স্কন্ধে। প্রস্তুতি চলছে। ভগবান আদেশ দিলেন, আমরা যেরকম দধি মন্থন করি, এখন তো করা হয় না, অনেক মায়ের আগে করতেন, আমাদের গৃহে হতো। আমরা দশম স্কন্ধে যখন যাব, দামোদর লীলায়, সেইখানে দেখবেন পূর্বার্ধে দশম স্কন্ধের নবম অধ্যায়ে, সেখানে গেলে দধি মন্থন পাওয়া যাবে। তো এইভাবে যখন মন্থন করা হয়, এটা মন্থনটা দণ্ড লাগবে, এটা দড়ি লাগবে। এখন দণ্ডটি কোথায়? এত বড় সমুদ্রকে মন্থন করবে, দণ্ড কোন পর্বত নাম জানি আমরা? মন্দার পর্বত। কি পর্বত? ভগবান আদেশ দিলেন, যাও মন্দার পর্বত নিয়ে আসো। আর দেবতাদেরকে, এখানে একটা চমৎকার একটা উদাহরণ আছে, উদাহরণটা বলি। বলছেন দেবতাদেরকে ভগবান বুঝাচ্ছেন, তোমরা একা পারবে না সমুদ্র মন্থন করতে, এটা অনেক কঠিন কাজ, তোমরা অসুরদের সাহায্য নাও, তাহলে পারবে। বলছে ওরা যদি না আসে, তাদেরকে লোভ দেখা,
যা পাবে আধা আধি, 50-50, ওদেরকেও দেবে অর্ধেক, তোমরা অর্ধেক। অসুররা রাজি হয়ে যাবে। তখন ভগবান আরেকটি উদাহরণ দিয়েছেন এখানে চমৎকার, যে যেমন একটি পেটিতে বা একটা বদ্ধ জায়গায় একটা ছাটের ভিতরে একটা ইঁদুর এবং একটা সাপ ঢুকেছে, আটকা পড়ে আছে। উদাহরণটা দিয়েছে ভাগবতে। তখন সাপ কি বলছে? বলছে, ইঁদুর আমি তোমাকে খাবো না। দুইজন কিন্তু এটার ভিতরে আছে, পেটির ভিতরে। আমি তোমাকে খাবো না ভাই, চিন্তা করো না, তুমি ওই একটু ছিদ্র করো, তোমার তো দাঁত আছে, এইটা বদ্ধতে বেরোতে ছিদ্র করো। যে ইঁদুরটি ছিদ্র করলো, কমপ্লিট হলো, বেরোনোর রাস্তা হয়ে গেল, তখন সাপ কপ করে ইঁদুরটিকে খেয়ে ফেললো, খেয়ে বেরিয়ে গেল। এই উদাহরণটিকে দেওয়া আছে। বলছেন ভগবান, বললেন, হে ব্রহ্মা, মহেশ, দেবগণ, সবাইকে বললেন যে তোমাদের মঙ্গলের উপায় বলছি। এখন কালসুরদের কৃপা করেছেন, আপনারা গিয়ে দৈত্য আর দানবদের সঙ্গে সন্ধি করুন, বন্ধুত্ব করুন। যতদিন না আপনাদের ভাগ্য অনুকূল হয়, শত্রুপক্ষের সঙ্গে সন্ধি করা উচিত বৃহৎ কার্যের জন্য। তাদের সঙ্গে সাপ আর ইঁদুরের মতো ব্যবহার করা যায়। ওই কথাটি কিন্তু বলা আছে, মানে একটা ছাটের ভিতরে ইঁদুর আর সাপ আছে, এখন সাপ বেরোতে পারছে না। তখন ইঁদুরকে বললো, ভাই আমি তোমাকে খাবো না, তুমি ছিদ্র করে দাও। যে ছিদ্র কমপ্লিট হলো, তখন সেই ইঁদুরটিকে খেয়ে ফেললো, খেয়ে বেরিয়ে গেল। এখন দেবতাদেরকে বললেন, যাও তোমরা বন্ধুত্ব করো। মন্দার পর্বতকে আনতে গেলেন সমস্ত দেবতা অসুর। এত বিশাল পর্বত, কত লোক যেটার ওজনে পড়ে চ্যাপ্টা হয়ে মরে গেল, উঠাতেই পারে না। আনতে হবে কোথায়? সমুদ্রের তীরে, অনেক দূর থেকে পর্বতটা। এক পর্যায়ে অনেক দেবতা, অনেক দানব এটার নিচে পড়ে হাড়গুড় কমর হাত ভেঙে গেল। বিপদ কাকে স্মরণ করবে? শ্রীহরি ছাড়া তো উপায় নাই। অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করা হলো। ভগবানের হেলিকপ্টার নিয়ে আসেন। ভগবান হেলিকপ্টার নাম কি? গরুর পাখি। মানে হেলিকপ্টার করে সেখানে আসলেন মন্দার পথে। এসে এক হাত দিয়ে ওরা হাজার হাজার দেবতা, হাজার হাজার দানব, দস্যু, মানে দেবতার দানবরা উঠাতে পারছে না, পর্বত নিতে পারছে না। ভগবান এক হাত দিয়ে উঠিয়ে গরুরের কাঁধে রাখলেন। গরুর কিন্তু উড়ে চলে আসলেন সমুদ্রের তীরে। এই না হলে ভগবান। মন্দার পর্বত সমুদ্রে স্থাপন করা হলো। এখন দণ্ড তো হলো, দড়ি লাগবে না। বাসুকি নাককে রাজি করানো হলো, তমগুণে প্রবৃত্ত করলেন। প্রবৃত্ত করে বলেন যে তোমাকে এই চিন্তা করো, তোমাকেও যা পাই ভাগ কিছু দেবো, তুমিও সাহায্য করো। এখানে কিছু মজার ঘটনা আছে। ভগবান মানে কিরকম চালাকি করাচ্ছেন দেবতাদেরকে দিয়ে। প্রথম পেজ দিয়ে মাথার দিকে দেবতারা ছিলেন, মাথার দিকে টানছেন। অসুরদেরকে কানে কানে একজন বলে দিল, তোদের মানিজ্যত নাই, লেজের দিকে ধরে, লেজের দিকে মানে দুর্ভাগ্যের লোকেরা লেজের দিকে ধরে, পুচ্ছ। এক অসুর নেতা বলতে, তাই তো আমরা লেজে থাকো। এই দেবতা তোমরা কি করছো, আমাদেরকে ঠকাচ্ছ শুরুতেই। আমরা হলাম সবচেয়ে বলশালী, আমরা থাকবো মুখের দিকে, তোমরা থাকবে লেজের দিকে। ঘুরিয়ে দিল। উদ্দেশ্যটা ছিল তারা যেন মুখের দিকেই ধরে, কারণ মুখের দিকে যখন টানাটানি করলে বিষাক্ত শ্বাস বেরোবে। বিষাক্ত যখন, তখন যাতে অসুররা যাতে ক্লান্ত হয়ে যায়। সরাসরি তারা যদি মুখ দিতে বুঝবে না, এই জন্য আগে নিয়েছে দেবতারা। তখন তারা অসুররা মুখের দিকে আর দেবতারা লেজের দিকে। এখন যখন দড়ি দিয়ে মন্দার পর্বত টানছেন, পর্বত সমুদ্রের ভিতরে ডেবে যাচ্ছে। দেখেন এখানে কতগুলো লীলা ভগবানের। ভগবান কতভাবে শ্রীহরি আমাদের জন্য কাজটি করছেন। তখন ভগবান দ্বিতীয় যে অবতার, কি অবতার? কুর্ম মানে কচ্ছপ, বিশাল আকার, কত বড় পর্বত। এই পর্বতকে যাতে সমুদ্রে দেবে না যায়, নিজে তার ভিতরে ঢুকে গেলেন। দণ্ডের ভিতরে নিচে পিঠের মধ্যে দণ্ডকে রাখলেন। দণ্ড যখন ঘুরছে, তখন সেই গরুর পৃষ্ঠে করে যখন আছে, পক্ষী পৃষ্ঠে করে আসলো, যখন ঘুরছে, তখন একটি শব্দ সুন্দর আছে ভাগবতে। আমি কিছু কিছু শব্দ দাগ দিয়ে রাখি। যখন ঘোরাতে যাচ্ছে, ভগবান তার পিঠের মধ্যে, কুর্ম অবতারের পিঠের মধ্যে তিনি যেন কন্ডুয়ন করছে, বুঝতেছেন? কন্ডুয়ন মানে কি? কন্ডুয়ন মানে চুলকানো। ভাগবতের শব্দটা হচ্ছে কন্ডুয়ন। কন্ডুয়ন করছে মানে ভগবান যেন পিঠের মধ্যে বুঝছেন, শুধু একটা দণ্ড দিয়ে কাটকাতে, আমরা কাটকাতে পিঠ চুলকাই না, চুলকায়। তার মানে কত বিশাল দেহ। কিন্তু এক পর্যায়ে দেখো যখন ঘোরাচ্ছে, পর্বত উপরে উঠে যাচ্ছে, মানে থাকার কথা যেখানে উপরে উঠে যাচ্ছে। তখন ভগবান আবার সহস্র বাহু রূপ ধারণ করে এই পর্বতের পেটে বড় পর্বত রূপে তিনি পর্বতকে
চাপ দিয়ে রেখেছেন। ভগবান কতভাবে আছেন? একবার আছেন দণ্ডের মধ্যে ভগবান আছেন, কুর্মরূপে নিচে ভগবান, উপরে আরেক ভগবান আছে, সাপের ভিতরে ভগবান আছে, দেবতাদের ভিতরে আছেন, তাদেরকে শক্তি দিচ্ছেন, অসুরকে শক্তি দিচ্ছেন। এখানে বলা হচ্ছে সহস্র বাহু রূপে, সমুদ্রের নিচে কচ্ছপ রূপে, মন্দার পর্বত রূপে, দেবতা অসুরদের মধ্যে শক্তি রূপে, পর্বতের দৃঢ়তা রূপে, বাসুকিতে নিদ্রা মোহ রূপে ভগবান এই সমুদ্র মন্থন লীলাটি করাচ্ছেন। বিভিন্ন রূপে ভগবান এই কাজটি করছেন। আর এদিকে অসুররা ক্লান্ত হয়ে গেছে। কেন? ওই যে নাগের মুখ থেকে বিষ বাষ্প বেরোচ্ছে। যখন সমুদ্র মন্থন হচ্ছে, সমুদ্রের ভিতরে প্রাণী আছে না, কুমির আছে, মাছ আছে, তিমিঙ্গল আছে, তিমি মাছ আছে, সকলেই ভয়ে পলাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, ভগবানের কাছে সাহায্য চেয়েছিল। তখন যখন এইভাবে শুরু হলো, প্রথম কি উঠল? সমুদ্রে যখন মন্থন শুরু হলো, প্রথম উঠল হলাহল নামক প্রচন্ড বিষ। বিষের তেজে পৃথিবীর গাছপালা পুরো ছাই হয়ে যাচ্ছে, দেবতারা অস্থির হয়ে যাচ্ছেন। তখন দৈববাণী হলো, এই বিষকে একমাত্র বিশ্বম্বর ছাড়া পৃথিবীকে কেউ রক্ষা করতে পারবে না। শিব কোথায় থাকেন? কৈলাসে। তখন তিনি পার্বতীকে নিয়ে বসেছিলেন, পার্বতী স্তুতি করা হলো, শিব ঠাকুরের স্তুতি করা হলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখেন যখনই বিপদে পড়েন তখন ভোলানাথকে ডাকতে হয়। ভোলানাথ তো তাকে ডাকলেন। এখানে অনেক লম্বা, আমি সংক্ষেপ করছি। তো ভোলানাথ এসে অঞ্জলি ভরে সমস্ত বিষ পান করলেন, বিষ নিলেন, কণ্ঠে রাখলেন, কণ্ঠ নীল হয়ে গেল। এই জন্য শিব ঠাকুরের নাম নীলকণ্ঠ, নীল হয়ে গেল। এই জন্য শিব ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে একটা ফুলও হচ্ছে নীলকণ্ঠ। এটা শুদ্ধ নাম হচ্ছে অপরাজিতা। আরেকটি ফুল ভগবান শিব ঠাকুরের পছন্দ, সেটা হচ্ছে ধুতরা ফুল। তো সেই যখন অঞ্জলি ভরণ করে তিনি পৃথিবীকে রক্ষা করার জন্য পার্বতীর কাছ থেকে পারমিশন নিয়ে আসছিলেন, নাহলে পার্বতী রাগ করবে, আমি যাই দেবতাদেরকে জগৎকে রক্ষা করে, পার্বতী অনুমতি দিয়েছিলেন। তো এসে যখন অঞ্জলি ভরে বিষ পান করছেন, কিছু বিষ মাটিতে পড়ে গিয়েছিল, কয়েক ফুটা। এই বিষগুলো পান করেছে বিভিন্ন বিষাক্ত সাপ, বৃশ্চিক, হ্যাঁ, তারপরে অশ্বধি বৃক্ষ, তারপরে ধুতরা বৃক্ষ বীজ, ওইগুলো কিছু কিছু বিষ এই প্রাণীগুলা গ্রহণ করেছে। এই জায়গাটা বলা হচ্ছে। তখন শিবের নাম দেয়া হচ্ছে, যখন সমস্ত প্রপঞ্চ থেকে স্বতন্ত্র হয়ে স্বরূপে স্থির হন, এই জন্য স্থিতির নাম হলো শিব। তিনি বিষ পান করলেন সময় সমস্ত জগৎ রক্ষা হলো। এরপরে অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায়, সমুদ্র থেকে এখনো অমৃত উঠে নাই, প্রথম কি উঠলো? হলাহল মানে বিষ। তারপরে উঠলো কতক্ষণ পরে কামধেনু উঠলো। কামধেনু মানে তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কামধেনু যখন উঠলো, এখান থেকে হবি মানে কি? ঘৃত। হবি অর্থ ঘৃত, হবি, তারপরে দুগ্ধ, এইগুলা উৎপাদন হবে। যখন কামধেনু উঠলো, দেবতারা চাইলে তারা নেবে, অসুররা চাইলে তাইরা নেব। তখন ব্রহ্মবাদী ঋষিগণ বলল, আমাদের তো যজ্ঞ করতে হয়। ঋষিরা বল, আমাদেরকে দিয়ে দেন কামধেনুকে, তাহলে আমরা এই দুগ্ধ পাবো, ঘি পাবো, যজ্ঞ করতে পারবো। তাহলে কামধেনু কে নিল? ঋষিরা। আরো মন্থন করার পরে উঠল উচ্চশ্র বা অশ্ব। অশ্ব মানে ঘোড়া। এই ঘোড়াটা নিলেন বলি মহারাজ। কে নিলেন? দৈত্যদের একজন রাজা বলি মহারাজ। আজকে সময় নাই, আজকে একটি বিশুদ্ধ দিন, কিন্তু আজকে বামন দেবের আবির্ভাব তিথি। তাহলে বলি মহারাজ দেখেন নামটা চলে এসছে। বলি মহারাজ কি পেলেন? উচ্চশ্রবা ঘোড়া। তারপর উঠলো ঐরাবত, হাতি। এটা তো বুঝতে পেরেছেন কে নিয়েছে? দেবরাজ ইন্দ্র। আমরা একটু আগে বলে এসছি, দেবরাজ ইন্দ্র নিল হাতি। দেখেন ভাগাভাগি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে উঠলো কৌস্তব পদ্মরাগ মণি, একদম ঝকঝক করছে, চকচক করছে, একটা কৌস্তব পদ্মরাগ মণি। তখন ভগবান শ্রীহরি বললেন, এটা তো আমার দরকার। ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে কি থাকে? কৌস্তবমণি থাকে না? কৌস্তবমণি থাকে। তো শ্রীহরি সেটা নিলেন। কিছুক্ষণ পরে কল্পবৃক্ষ উঠল, তার উপরে তারপরে সুন্দর অনেক অপ্সরা উঠলো, মানে নিত্য গীতে পটিয়সী সুন্দর সুন্দর মেয়েরা উঠলো, হাজার হাজার।
তখন দেবতারা বললেন, আমরা তো কিছু আনন্দ ফুর্তি করতে হবে, আমাদের তো গান বাজনা দরকার লাগবে স্বর্গে, আমাদেরকে দিয়ে দেন। সমস্ত অপ্সরাদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো? স্বর্গে নিয়ে যাওয়া হলো। তারপরে উঠলেন লক্ষ্মী দেবী, ভিতরে যে ছিল। এখন এখানে বর্ণনাটা অনেক লম্বা, 2 মিনিটে বলি। লক্ষ্মী দেবীর বর্ণনা দেখা যাচ্ছে যে চিকন, মানে কীর্ণকায়া কটি দেশ, উন্নত বক্ষ, পীতাম্বর, তারপরে চমৎকার লাল কাপড় পরা, লাল পাথার মতো বলা হচ্ছে, এবং হাতে পদ্মফুল। মানে লক্ষ্মী দেবীর রূপ দেখে দেবতা দানব সকলেই যে কে নেবে, এত সুন্দরী তুমি কে? তখন লক্ষ্মী দেবীকে অনেকে অনেক কথা বলেছে, যেমন সমুদ্র যখন উঠেছেন তখন অঙ্গশোভায় চতুর্দিক আলোকিত হলো, তার রূপ সৌন্দর্য, যৌবন সৌন্দর্য, মহিমায় চারদিক সকলেই মোহিত হয়ে গেল। তখন স্বয়ং ইন্দ্র এসে একটি আসন দিল বসার জন্য, তুমি এখানে বসো। মানে খুব সুন্দর লোক দেখে সবাই তাকে খাতির করতে চাইছে। আমরাও করি মাঝে মধ্যে, কারোর সুন্দর লোক দেখলে তাকে একটু বেশি খাতির করি। তো সমস্ত নদী, শ্রেষ্ঠ নদী সমূহ মূর্তিমান হয়ে কলসিতে করে জল নিয়ে আসলো তার চরণ ধোয়ার জন্য। তারপরে গাভীরা পঞ্চগব্য দিয়ে তাকে শুদ্ধ করতে লাগলো। পঞ্চগব্য লাগে না আমাদের যে কোনো অনুষ্ঠান? পঞ্চগব্য কি 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 লাগে? 5টা জিনিস: গোবর, সেনা, আর ঘি, মধু, দই। পরিধান করার জন্য খুব হালকা রেশমি কাপড় দিল লক্ষ্মী দেবীকে। তারপরে বরুণ দেব তাকে একটি বৈজন্তী মালা দিল। আমরা বৈজন্তী মালা নিয়ে ভাগবতে বহুবার আলোচনা করেছি। বৈজন্তী মালা মানে কি? কমপক্ষে 5 প্রকার ফুল দিয়ে যে মালা গাঁথা হয় তাকে বলা হয়। নাম শুনেছেন বৈজন্তী মালা? শুনেন নাই? বৈজন্তী মালা কি? এটা কি বৈজন্তী মালা? যদি গুণে দেখেন 5 প্রকার ফুল আছে, তাহলে বৈজন্তী মালা। বরুণ দেব লক্ষ্মী দেবীকে যে বৈজন্তী মালা দিলেন, এরকম না। ভাগবতে বলা হচ্ছে ফুল থেকে এমন ঘ্রাণ বেরোচ্ছে, ভ্রমরা মালা এসে গুঞ্জন করছে। মানে ভাগবত যে কি অমৃত! আপনি রাত দিন শুনলে, পরীক্ষিত মহারাজ কয়দিন শুনেছিলেন? 7 দিন 7 রাত্র, খাওয়া দাওয়া বাদ দিয়ে। বরুণ দেব তাকে একটি মালা দিয়েছেন, বৈজন্তী মালা। বিবরণ দিচ্ছে মালার সুঘ্রাণে মধুলুবী ভ্রমর এসে গুঞ্জন করছে। এমন সময় লক্ষ্মী দেবী একটি পদ্ম ফুলের মালা নিয়ে চারদিকে তাকালেন যে তার উপযুক্ত বর কে হতে পারে। দেবতারা আছে, ইন্দ্র আছে, বরুণ আছে, অগ্নিদেব আছে, সকল আছে। আবার দিকে অসুররাজ, বলি মহারাজ, অনেক সকলেই ভাবছে, সকলেই ইশারা দিচ্ছে আমার দিকে আসো। অনেকটা এই কি বলি, স্বয়ংব সবার মতো সকল আছে। লক্ষ্মী দেবী ঘুরে ঘুরে চিন্তা করে দেখলেন যে আমার উপযুক্ত একমাত্র নারায়ণ। লক্ষ্মী দেবী চিন্তা করে দেখলে একমাত্র আমার উপযুক্ত হচ্ছে নারায়ণ। তিনি সেই পদ্ম ফুলের মালাটি কাকে দিলেন? নারায়ণের গলায়। সেই লক্ষ্মী দেবী সর্বদা ভগবান নারায়ণের পদসেবা করেন, সবসময় বক্ষলগ্না থাকেন একটি স্বর্ণ কাটার মতো বলা হচ্ছে। স্বর্ণলতা, যেন আমরা স্বর্ণলতা গাছকে যেমন মুড়ে রাখি, তখন গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধচারণ দেবতাদের মধ্যে কাউকে সেই রকম পুরুষ না বলে ভগবান নারায়ণকে তিনি মালা দিলেন। বিষ্ণুকে স্বামী রূপে তিনি বরণ করে নিলেন। তখন চারদিকে দুন্দুভি বাজতে লাগলো, সকলে ঢাক ঢোল করতাল বাজাতে লাগলো। ব্রহ্মারুদ্র, অঙ্গিরা প্রমুখ প্রজাপতিরা পুষ্প বৃষ্টি করতে লাগলো। তখন সবাই মহানন্দে লক্ষ্মী এবং নারায়ণের জয়ধ্বনি দিতে লাগলো। এখনো কিন্তু অমৃত উঠে নাই, আপনারা উঠতে পারবেন না। আমরা অমৃত পানের জন্য বসেছি, এখনো অমৃত উঠেনি, বাকি আছে। তারপরে উঠল বারুণী নামে আরো কিছু জিনিস উঠলো, যেগুলো শক্তি আছে, এগুলো যুদ্ধে ব্যবহার করার মতো। বারুণীকে নিল অসুররা, এতক্ষণ তো খালি দেবতারাই নিল, বারুণীকে নিল অসুররা। তারপরে সবশেষে এমন শ্যামবর্ণের একজন বিগ্রহ সমুদ্রের নিচ থেকে উঠতে লাগলো। কি বর্ণের? তার হাতে একটি অমৃতের কলসি, কিন্তু তার গলাটা শঙ্খের মতো পেঁচানো। শঙ্খ যেরকম এরকম থাকে শঙ্খের মতো, অদ্ভুত একজন পুরুষ। তার হাতের মধ্যে কাকন আছে, কঙ্কন আছে, এরকম শ্যামবর্ণ একজন ব্যক্তি, একজন দেবতা, যাই বলেন, অমৃতের ভাণ্ড নিয়ে সমুদ্র থেকে উঠছে। তার নাম কি? তার নাম হচ্ছে ধন্বন্তরী। কি নাম? ধন্বন্তরীর নাম শুনেন নাই? ওই যে
কবিরাজ কবিরাজ আমরা বলি ধন্বন্তরী, দেবতাদের ওঝা, ওঝা কবিরাজ ঔষধ টষধ যে দেয় সে হচ্ছে ধন্বন্তরী। সেখানে ধন্বন্তরীর অনেক বর্ণনা আছে, আমরা এইটুকুনে যাই না। সে অমৃতের কলসি নিয়ে উঠলো, সকলেই তাদের সকলের টার্গেটটা কি ছিল? ওই অমৃতের কলসি। উদ্দেশ্য কি ছিল? অমৃত পান করার জন্যই তো এত সমুদ্র মন্থন হয়েছে। তখন দেবতা অসুরদের মধ্যে তখন কার শক্তি বেশি ছিল? অসুরদের। কার শক্তি বেশি ছিল? অসুররা ওই ধন্বন্তরীর হাত থেকে ছু মেরে কলসি নিয়ে নিল, তোমাদেরকে দেওয়া হবে না, আমরা অসুররা খাবো, আমরা শক্তি দিয়ে পেয়েছি। এইটা হচ্ছে পরের নবম অধ্যায় অষ্টম স্কন্ধের, মানে বিশাল লম্বা এই সমুদ্র মন্থন। যখন কলসি নিয়ে গেল তখন তাদের ভিতরে আবার ঝগড়া লেগে গেল। ঈশ্বর বলছে আমি খাবো আমি খাবো, হঠাৎ থাবা দিয়ে যার শক্তি সে নিয়ে গেছে, অজন্ত্র প্রভুর শক্তি বেশি আমার চেয়ে নিয়েছে, আমি খাবো, ওতে নিয়ে গেছে আরেক প্রভু, এরকম আরেক মানে তাদের ভিতরে কাড়াকাড়ি। না না তুই না তুই না আমি খাবো, না তুই না আমি নেব, এরকম করে তাদের ভিতরে কলসি। এমন সময় দেবরত মনে মনে চিন্তায় পড়ে, সর্বনাশ, এত কষ্ট করলাম অমৃতের জন্য, অমৃত আমাদের বেহাত হয়ে গেল, এখন কি করা যায়? আমাদের হাতেই নাই, আমরা বলি না বেহাত হয়ে গিয়েছে, অমৃত চলে গেছে অসুরদের হাতে, এখন আমরা কি করে পাবো? শেষ পর্যন্ত হরির স্মরণ হওয়া ছাড়া উপায় নাই। ভগবানের স্মরণ যখন নিলেন তখন ভগবান তাদেরকে বললেন চিন্তা করো না, আমি আসছি, সমাধান দেব। তখন ভগবান এমন একটি মোহিনী রূপ ধারণ করে সেখানে আসলেন। এই জায়গাটি খুব চমৎকার, যারা দেখেছেন বা পড়েছেন, মানে তার মোহিনী রূপের বর্ণনা দেওয়ার মতো না, এত এত সুন্দরী। আগে লক্ষ্মী কি বলেছিলাম, শতলক্ষ লক্ষ্মীকে জোড়া লাগালাম, এমন মোহিনীর ভগবান নারী সেজেছেন। ভগবান মোহিনী রূপ দেখার পরে এই যে যেখানে যেখানে অসুররা ছিল সব এরকম তাকিয়েছে হা করে, মানে কলসি ছিল, কলসি হা করে তাকিয়েছে, মানে ওর দিকে সবাই ওই মোহিনী রূপের তাকাচ্ছে। আর তিনি এমন মায়ামোহ তৈরি করেছেন, দেবতারা কেউ দেবতারা সকলে বুঝতে পারেন নাই যে ভগবান স্বয়ং এসছেন, তারাও তাকিয়েছে, সর্বনাশ এ কোত্থেকে এলো, সমুদ্র থেকে উঠে নাই, কোত্থেকে এলো, সকলে তাকিয়ে আছে। তখন মোহিনী রূপ নিয়ে বলছেন, তোমরা সাধারণ একটা কলসি নিয়ে ঝগড়া করছো? আর সকলেই তাকে পাওয়ার জন্য মোহিনীর বর্ণনা দিচ্ছে যে মোহিনী তখন একটি শর্ত দিয়েছেন, যখন সবাই তাকে চাচ্ছে, মানে মোহিনী রূপকে তাকে পাওয়ার জন্য, স্ত্রী রূপে পাওয়ার জন্য, সঙ্গে অসুরটা পাগল হয়ে গেছে। তখন মোহিনী রূপ বলছে, দেখো আমি তো হচ্ছি ভ্রষ্টা নারী, আমি ভ্রষ্টা নারী, বলছেন আমি স্বেচ্ছাচারিণী, যখন যে আমাকে আনন্দে তার সাথে চলে যাই। এখন আমি যখন তোমাদেরকে অমৃত নিজের হাতে পরিবেশন করব, আমি ন্যায় অন্যায় করে দুইটা তোমরা মেনে নিতে রাজি আছো কিনা, তাহলে আমাকে পাবে। অসুরটা তো ভুলে গেছে, হা করে তাকিয়েছে, বলছে ঠিক আছে তুমি যা বলো। বলছে আমি কিন্তু ন্যায় করতে পারি অন্যায় করতে পারি, তোমরা দুইটা মেনে নেবে কিনা? অসুরটা বলছে তথাস্তু, মেনে নেব। তারা তো কলসির দিকে খেয়াল নাই, খেয়াল হচ্ছে ওই রমণীর দিকে, মোহিনীর দিকে। ঠিক আছে তুমি যা বলো। তখন তিনি কলস নিয়ে দুই সারিতে বসালেন, একদিকে দেবতা একদিকে অসুররা। তিনি চিন্তা করলেন আগে দেবতাদেরকে দিয়ে দেই, তিনি তো ভগবান আসছেন তাদেরকে রক্ষা করার জন্য। একটু একটু অঞ্জলি পড়ে দিচ্ছেন। এই জায়গাটা আপনারা জানেন। দিতে দিতে যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তখন রাহু চিন্তা করছে এত সাধারণ কেউ নয় মহিলাটি, কারণ আমাদের দিকে আসছে না, শুধু ওদেরকে দিচ্ছে আর বোঝাচ্ছে না আমি দিয়ে সবাইকে দেব, তোমরা অপেক্ষা করো। তখন রাহু দেখলো এখানে অনুপস্থিত কে আছে, চন্দ্র সূর্য তারা অনুপস্থিত ছিল, তাদের রূপ ধারণ করে বসে আছে। কিন্তু যে আসনের তারতম্য আছে, দেবতারা যতটুকু উচ্চ থাকে অসুররা একটু নিচে থাকে, ছায়া পড়ে না, দুই রকম আছে। যখন মোহিনী রূপ ধরে ভগবান সবাইকে দিতে দিতে দেবতাদেরকে দিচ্ছেন, যখন রাহুকে দিয়েছেন, রাহু মুখে নিয়েছে, তখন ভগবান বুঝে ফেলেছেন সে দেবতা না অসুর। করেছে এই জায়গাটা মরে নাই, অমর, কিন্তু দেহটা মানে ডুব গিলার আগেই মেরে ফেলেছেন ভগবান। তখন তার জিত গিয়েছে চন্দ্র এবং সূর্যের উপরে। এই কারণে অমাবস্যাতে যখন সূর্য গ্রহণ হয়, পূর্ণিমাতে যখন চন্দ্রগ্রহণ হয়, আমরা কি এগুলো জানি কোন সময় চন্দ্রগ্রহণ হয়? চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমাতে, সূর্যগ্রহণ হয় অমাবস্যাতে। এই গত পঞ্চম স্কন্ধে এর বিবরণ আছে, আমি গতদিন পুরাটা বলিনি, শুধু এইটা আলোচনা করলে 1 ঘন্টা লাগবে। তো রাহু প্রতিশোধ নেওয়ার জন্য চাঁদকে গিলে ফেলে,
সূর্যকে গিলে ফেলে প্রতিশোধ নেয়। এই জায়গাটা তো মরে নাই, এই জায়গাটা এখনো বেঁচে আছে, রাহু গ্রাস করে। এইভাবে বলা হচ্ছে যে যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কথা বললাম, এখন দেখেন আমরা শেষ করব। সমুদ্র মন্থনে অনেক কিছু উঠল। অমৃত অসুররা কেন পেল না, দেবতারা কেন পেল? এর উত্তরটা এখানে দেয়া হচ্ছে যে দেবতাদের ভগবান নারায়ণের প্রতি ভক্তি ছিল। যখনই বিপদে পড়েছে তারা ভগবানের সাহায্য শরণাগত হয়েছে। কিন্তু অসুরদেরকে সেই শরণাগতি ছিল? শরণাগতি ছিল? ছিল না। এখন তাহলে কি দাঁড়ালো? আমরা অমৃতের জন্য বসেছি এখানে। আমরা কখন অমৃত পাবো? যখন অনাদিরাদি গোবিন্দের কাছে শরণাগতি থাকবে। ভাগবত পাঠের মূল উদ্দেশ্যটা কি? আমরা যখন অনাদিরাদি গোবিন্দের কাছে শরণাগতি থাকবে, ভগবানের কাছে সারেন্ডার থাকবে, ভগবানের পদরেণু পাওয়ার জন্য, আগে দেখছেন বৃত্তাসুর সে ভগবানের চরণ পাওয়ার জন্য সে প্রার্থনা করেছে, দাসানুদাসন প্রার্থনা করেছে। তা আমরা অমৃত কখন পাবো? আমরা কখন দেব হব? কখন আমরা অমৃত পাবো? যখন গোবিন্দের চরণে শরণাগত হব। এই কথাটি বলা হচ্ছে যে হে রাজন, পরীক্ষিত মহারাজকে বলছেন দেবতা এবং অসুরেরা একই সময়ে, একই স্থানে, একই প্রয়োজনে, একই বস্তুর উদ্দেশ্যে কাজ করেছে। দেখেন, এইদিকে অসুর, এইদিকে দেবতা একই জায়গায় কাজ করেছে, একই উদ্দেশ্যে কাজ করেছে, কিন্তু ফল এক হয় নাই। ওরা অমৃত পেয়েছে, ওরা পায় নাই। কেন? এর জন্য দেখবেন একই যাত্রায় আপনি যাচ্ছেন, ওই যে বলি যে সকলেই গীতা ভাগবত পাঠে আসতে পারবে না, পারবে না। আপনি আসতে রওনা হয়েছেন, পাশের বাসার বৌমাকে বলছেন, দেখা গেল যে বাসাতে অতিথি এসছে, কোনো কারণে আটকা পড়ে গেলেন, এসছেন, ফোন এসছে, ওগো চলে আসো বাসায়, এর সমস্যা হচ্ছে। সকলেই শ্রবণ করতে পারবে না। এই পাড়াতে আপনাদের মতো শত শত মাতাজিরা আছেন, সবাইকে আসতে পেরেছে? পারবে না। যেমন গতকালকে প্রভু মিস করেছে, ইচ্ছে করলে আসতে পারবে না সবাই। এটা ভাগবতে বলা আছে, গীতাতে বলা আছে, ইচ্ছে করলে আসতে পারবেন। এই জন্য বলছে দেখেন, একই উদ্দেশ্যে দেবতা দানবরা কাজ করেছে, কিন্তু ফল প্রাপ্তিতে বিভেদ হয়েছে। দেবতা পরিশ্রমের ফলস্বরূপ অনায়াসে অমৃত পান করেছেন, কারণ তারা ভগবানের পাদপদ্ম রজের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু অসুররা ঈশ্বর বিমুখ ছিলেন। এখন কি অসুর নাই আমাদের সংসারে? আছে না? আজকে না কালকে একটা নিউজ দেখলাম, একটা বৃদ্ধ লোক, থুত্থুরে বুড়ো, ঢাকা রমনা পার্কের ফুটপাতে তার বাবাকে, অসুস্থ বাবাকে প্যারালাইজড ফেলে দিয়ে চলে গিয়েছে। প্রচন্ড বৃষ্টিতে তার সোয়েটার গায়ে ভিজে বুড়ো লোকটি জামা লঙ্গি পরা থরথর করে কাঁপছে, কেউ নাই। তখন আশেপাশে যারা ভিক্ষুক ছিল তারা মানুষকে চেয়ে চিনতে এনে তার কাপড় বদলিয়ে দিয়েছে, উপরে একটা ত্রিপাল টানিয়ে দিয়েছে। ওই ছেলেটিকে অসুর না? যে পিতামাতা তার সন্তানের জন্য সবকিছু ত্যাগ করে মানুষ করেছে, এই সন্তান বৃদ্ধ বয়সে প্যারালাইজড পিতাকে ফুটপাতে পার্কের কাছে বৃষ্টির মধ্যে ফেলে দিয়ে গেছে। একটু ভাবুন না, আপনার স্ত্রী পুত্র সন্তানের প্রতি আশা করবেন না, নিজের চিন্তা নিচে করুন, ভগবানের চরণাশ্রয়ে থাকুন। তো বলছে, যেমন বৃক্ষের মূল দেশে জল দিলে তার সমস্ত শাখা প্রশাখা পত্রাদি সর্বত্র জল দেয়া হয়, সেইরূপ ভগবানের জন্য কোনো কিছু করলে সকলেই সেই তার ফল পেয়ে থাকেন। তারপর অধ্যায়গুলো আপনারা জানেন, দেবতা অসুরের যুদ্ধ হয়েছে, দেবতারা জয়লাভ করেছে যেহেতু তারা অমৃত পান করেছে। আজকে আর যাব না, আমরা সেখানে বিশ্রাম নেব। দেখুন কি অসম্ভব চমৎকার আমাদের ভাগবত। আপনারা যারা ভাগবত সপ্তাহে আসেন, পুরা ভাগবত নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করি। আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, কিন্তু কোথাও কোথাও আমি প্রতিদিন যে কথাটি বলি, ভাগবত মানে দশম স্কন্ধ না। ভাগবতে সেই ভগবানের লীলা রাসলীলা আলোচনা করলেন, সেটা ভাগবত না। ভাগবতে 12টা স্কন্ধ, আমরা আজকে 8ম স্কন্ধ পর্যন্ত টাচ করেছি। এটা খুব কঠিন কাজ, যে অল্প সময়ে এতগুলা অধ্যায়, এতগুলা স্কন্ধ টাচ করা খুব কঠিন কাজ। আপনারা সকলেই আমার জন্য কৃপা করবেন, আপনাদের সকলের চরণধুলি মাথায় নিয়ে বাকি দিনগুলো যেন আমরা আলোচনা করতে পারি। কিচ্ছু থাকবে না মা, আমি আপনি কেউ থাকবো না, কিন্তু এই কথাগুলো থেকে যাবে।
পৃথিবীতে ইতারে থেকে যাবে, এই যে আস্তে আস্তে শ্রবণ করেছেন সেটা আপনার হৃদয়ে থেকে যাবে। এইটার জন্য ভাগবত আলোচনা। সকলে মিলে ভগবানের রাতুল চরণে আমরা 2 হাত তুলে মহাপ্রভুর দেয়া সে নাম বলে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.